Assalamualaikum and hello everyone. It's me Faria from Faria's Mirror. Yeah. Hello everyone. Akmal Habib, Muktadib. আচ্ছা, hi Shibli. After a long time, right? কি হয়েছিল? কই চলে গেছিলা? Okay, Shenaz. শারমিন, হ্যালো এভরিওয়ান। আমাকে খুব সুইট কিউট একটা মেয়ে লাভ দিচ্ছে এবং মেয়েটার নাম হচ্ছে মানে ও খুবই ফেমাস একজন পার্সন, খুবই 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 রিসেন্ট টাইমে ও আসলে আমি বলবো যে আমার বাসার আমার বাচ্চারা ওর মানে ভ্লগ দেখে অ্যান্ড সে হচ্ছে অন্য কেউ না, শামস। এবং ট্রাস্ট মি শামস, তুমি লাইফে অনেক 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 বড় হবা অ্যান্ড লটস অফ দুয়া। আমি দেখতে পারছি তুমি কিছু লাভ দিচ্ছিলা এবং তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখিয়া আমার অনেক ভালো লাগে। হাই সুমাইয়া, সাবিনা ওয়াচিং ফ্রম ইউএসএ। হ্যালো স্বপ্না আপু, রিতিকা। আচ্ছা, I'm your big fan. It's been a lot. Yeah, it's a lavender color. It's a pretty color actually. আমার ছোট বোন বলে তুমি ফোন দেখে সারাদিন ফারিয়া আপুকে দেখো। অ সো সুইট, সো সুইট। তোমরা জানো আমার এই মেকওভারটা কয়টার সময় করা অ্যান্ড এই লিপি শেডগুলো না একটু ফল আউট হয়, ইটস লাইক ডিসকাস্টিং। আর তার উপরে যদি মাস্ক পরা থাকে একটু রেডিকুলাস। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এই লিপি শেড মানে এই লিপিগুলো একবার তোলার পরে অ্যান্ড দেন সেকেন্ড টাইম ইউজ করার জন্য আমাকে ফুল মেকআপটা রিমুভ মানে করতে হইতো আর কি। বাট আজকে একটু আড়ঙে গেলাম, একটু শপিং করলাম বাবার জন্য, নানার জন্য অ্যান্ড ইয়া ভালো লাগছে অনেক। অ্যান্ড তোমার ভাইয়ার জন্য শপিংটা আসলে হয় নাই। দূরবীন বলছো হ্যালো, হাই চলে আসছি। হাই স্মৃতি, ডিনার করছো? না রে, ডিনার করিনি। অনেক অনেক খাবার চলে আসছে আমার জন্য, বাট আমি ডিনার করিনি। হ্যালো মহুয়া, নিশু, খুশেদা, হাই দিদি ভাই, হাই অনিতা। আচ্ছা, আমরা একটা টপিক বেসে কথা বলি, মানে কোন টপিকটা নিয়ে আমরা কথা বললে মনে হয় যে আমাদের ভালো লাগবে, আমি ঠিক জায়গায় আছি, এটা একটা টপিক হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে তাইবা হক। তাইবা, তুমি তোমার প্রোফাইল চেঞ্জ করছো, রাইট? হাই আফরা, তাসনিম। আচ্ছা, ওয়াচিং ফ্রম সাউথ আফ্রিকা। ও নাসরিন আপু চলে আসছি। মেহের, ওকে। আর এস রহমান, হ্যালো, ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভালো আছে আলহামদুলিল্লাহ। ওয়াচিং ফ্রম দুবাই। হাই ফাহমিদা আপু, লাভ ইউ। আর রাখি বলছো? আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যে লিপিটা ইউজ করছি সেটা প্রচণ্ড ফল আউট করে, প্লিজ তোমরা এটা এটা আমি পারচেস করতে বলবো না আসলে, মানে খুব ফল আউট করে, খুব বেশি বেশি লাগে একদম। নাজিয়া আপু বলছো আমার আর আমার মেয়ের, নাজিয়া আপুর বার্থডেতে তুমি যাও নাই তাই বা? হ্যাঁ আমি যাইনি, আমি বলছিলাম না যে আমার মার সঙ্গে আমার একটু, দ্যাটস দ্য রিজন আমি যাইনি। হ্যাঁ, হোয়াট, কিসের কোয়েশ্চেন? এটা তাইবা করছে, করতেই পারে, ও তোমার পার্সোনাল প্রোফাইলে আছে, রাইট? তো সে করতেই পারে, করুক না, সমস্যা কি। আপু আমার খুব ইচ্ছা হয় তোমার কাছে সাজি, ইনশাল্লাহ আপু ঠিক জায়গায় আছেন। ওকে ওকে, হাই ওয়াজি আপু, এই যে কমেন্ট, আই এম সো সরি তোমার কমেন্ট মিস হয়ে গেছে। আমার কমেন্ট কখনোই পড়ো না। আচ্ছা, আমরা একটা কাজ করি, আজকে কমেন্ট পড়ার একটা ইনি, হ্যাঁ আজকে কোনো আমরা টপিক ওয়াইজ কথা বলবো না। হ্যাপি আপু, ওয়াচ নাইস, থ্যাংক ইউ। আমার মেয়ে বলে মম আন্টির সাথে কবে দেখা হবে? ইনশাল্লাহ আয়েশা আপু, সুন। হ্যালো ইভা, ওয়াচিং ফ্রম ইন্ডিয়া। ওকে ফাল্গুনি আপু, প্রোফাইল পিক চেঞ্জ করছে অনেকদিন পর, চিনতে পারছিলাম না সেই জন্য। হাই নাহার, আচ্ছা ওয়াচিং ফ্রম ইটালি, হুইচ লিপি? সাথে থাকো বলে দিব। ওয়াই ইউ ডোন্ট রিড মাই কমেন্ট? সঞ্জিতা, পড়ে ফেললাম। ছোটবেলার কথা বলে আজকে টপিকে বলেন। ছোটবেলার টপিক হইতে পারে না, মানে ছোটবেলার লাইক কোন টপিক, লাইক কোন টাইপের টপিকে তোমরা কথা শুনতে চাও বলো?
আমি অনেক অনেক দুষ্টু ছিলাম, অনেক বান্দর টাইপের ছিলাম, মানে অনেক অনেক চঞ্চল ছিলাম আমি। But একদম যদি বলো যে একদম ছোটবেলায়, তখন আমাকে নাকি আমার মা আলু দিয়ে বসায় রাখতো। মানে আমি এত 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 সুইট কিউট ছিলাম একদম ছোটবেলায়। মানে আমাকে যিনি মানে মা, অ্যাকচুয়ালি আমাদের তো অনেকগুলো কাজের মানুষ ছিল। আই এম সরি, আমার শাড়িটা ছিঁড়ে যাবে মেবি, বিকজ সেফটি পিনটা। ওকে, সো আমি ছোট, একদম ছোটবেলায় অনেক বেশি ছিলাম। সেফটি পিনটা আমি খুলে ফেলবো, আদারওয়াইজ আমার শাড়িটা ছিঁড়ে যাবে। ওকে, wait, please wait a minute, I'm coming. এতক্ষণ ধরে শাড়িটা আমি পরে আসি, সো ইয়া শাড়িটা ছিঁড়ে যাবে। আসতেছি আমি, একটু ওয়েট করো প্লিজ। Okay, I'm here. Okay. আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু বলবেন, আপনার চোখগুলো বিড়ালের মতো কেন, আর কোত্থেকে লাইভে আসছেন প্লিজ? আচ্ছা, শূন্যতা ভরা নামটা শুনেই মনে হচ্ছে যে আপনার জানার খুব ইচ্ছা। আমার চোখটা বিড়ালের মতো বিকজ অফ আমি লেন্স পরা আছি, দ্যাটস ওয়াই মেবি দিস দ্য ফার্স্ট টাইম কেউ আমার চোখকে বিড়ালের চোখ বলছে। ইটস ওকে। নীলফার আপু বলছো, আপু আমার মাকে আপনার পিকচার দেখিয়েছি, বলতেছে উনি তো অনেক সুন্দর। ও আলহামদুলিল্লাহ। আমি বললাম আমি ওনার ফ্যান। ও সো সুইট, কোনো লাইভ মিস করে, থ্যাংক ইউ সো মাচ আপু। আল্লাহ ভাইয়াকে মাইন্ড করছে, আমি আজ করছি যাওনি বার্থডেতে। না না, ভাইয়া মাইন্ড করে নাই, ওটা হচ্ছে সুপ্তু, মানে সুপ্তু একটু রিজার্ভ আর কি, আমার বড় মেয়েটা। ও নাথিং এলস স্পেশাল। ওকে, ক্লজেট ক্লাউডে এখন তোমাকে দেখি না কেন? বিকজ আমি ওদের সাথে এখন আর কাজ করছি না, দ্যাটস ওয়াই। স্টানিং। ওকে, কিছু একটা বলতেছিলাম না যে লাইক আমি, ওকে আমি একটু শাড়িটা দেখতে চাই, চলো আমি শাড়িটা দেখাই। খুবই প্রিটি একটা কালার, লাইক লাইট, এটাকে আমি কি ল্যাভেন্ডার বলতে পারি, অর আই ডোন্ট নো। সো জাস্ট দেখো, এটা খুব সুন্দর একটা শাড়ি, হ্যাঁ একদম সিল্কি কি সিল্ক আমি বলে দিচ্ছি। অ্যান্ড একদম এখান থেকে স্টার্টিং করে যে সারাউন্ডিংটা আছে, এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। ওকে, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, ইটস লাইক ভাইব্রেটিং, দিস ইজ রিয়েলি। অ্যান্ড এটার প্রাইস জানতে পারলে তোমরা একদম পাগল হয়ে যাবা যে এত সুন্দর একটা শাড়ি, আর কুচি, এতগুলা কুচি পড়ছে, অ্যান্ড অফকোর্স মিরর ওয়ার্ক করা আছে। সো আমি একটু বসবো, যেহেতু তোমরা দেখতে চাচ্ছিলে আমি একটু দাঁড়ায় দেখাই দিলাম। ওকে, জাস্ট টেক এ স্ক্রিনশটটা নিয়ে নিই, অ্যান্ড দেন আমি কিন্তু বসে পড়বো, আমি তো দাঁড়াবো না আজকে সহজে। ওকে, ঠিক আছে। শাড়ি ফ্রম উইশক্রাফট, প্রাইস ভেরি রিজনেবল। ইয়া, তোমার দেয়ালের কালারের, পর্দার কালার, শাড়ির কালার, সব কালার। তোমার আইডিটা দিবেন? আমার আইডি দিব মানে কি? আমি সত্যি অনেক রাগ করবো কেন সামিয়া? আচ্ছা, একটা নাকফুল থাকলে আরো, আপনি ভাইয়া একটু যদি মনোযোগ দিয়ে দেখেন, আমাকে মনোযোগ দিয়ে দেখার আসলে দরকারও নেই, যেহেতু আপনি একজন ছেলে, বাট ডেফিনেটলি আমি একটা নোজ পিন পরে আছি। হ্যাঁ, ওয়েল, শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 2650 টাকা, 2650 টাকা only. And trust me, এত সুন্দর, এত সফিস্টিকেটেড কালার। দ্য থিং ইজ, এখানে কিন্তু মিরর ওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি করা আছে, জারি দিয়ে ওয়ার্ক করা আছে, অ্যান্ড সিলভার কালার জারি আছে এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড গোল্ডেন কালারের গ্লিটারি সিকোয়েন্স আছে। ইটস এ রিয়েলি লাভলি শাড়ি। ওকে, ফ্রম উইশক্রাফট। ভাইয়াকে থ্যাঙ্কস বলবা এগেইন। আর শোনো, একটা একটা গিফটের জন্য এতবার থ্যাঙ্কস বলতে হয় না, তোমাদেরকে ভালোবাসি বলেই কিন্তু গিফট করাই। ঘরের কালারে পর্দার কালার মিলে গেছে। তাই, আসলেই তো তাই। ইয়া, আচ্ছা, ইউর মাই বেস্ট টি। ওকে, মিস টি।
আমরা কি এরকমই করতে থাকবো যে হাই 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 হাই, নাকি আমরা কোনো গল্প করবো? আচ্ছা, আমার স্কুল হচ্ছে মিতালি মিতালি বিদ্যাপীঠ, এবং আমি অনেক চঞ্চল ছিলাম। আমি চঞ্চল হয়েছি যখন আমি ক্লাস 8 থেকে 9-এ উঠি, তখন একদম আমার আমার লুক টোটালি চেঞ্জ হয়ে যায়। আমি একদম খুব পাওয়ারফুল চশমা পরতাম। আমি যদি আমার হিস্ট্রি বলি আজকে, কেমন হয় বলো তো? আপু এটা শাড়ি ফ্রম উইশক্রাফট। আপু আমি কিন্তু দিয়ে দিয়েছি শাড়ি ফ্রম উইশক্রাফট। জাস্ট উইশক্রাফটে নক করলে তোমরা শাড়িটা পেয়ে যাবা, ঠিক আছে? ওকে। সো একদম ছোটোবেলায় আমি খুব ছিলাম, লাইক মা নাকি আমাকে আলু দিয়ে বসায় রাখতাম, আমি নাকি ওইভাবে বসে থাকতাম, এরকম একটা ব্যাপার ছিল। ওকে, আপনাকে নাকি দেখতে মাহিয়া মাহির মতো লাগে, আমার মেয়ে বলতেছে। সো সুইট। ওকে ওকে, তোমার ইয়ারিং। ওকে, আই আই লুকটা অনেক ভালো লাগে। আমি না আই লুক কিন্তু ওইভাবে করিও না আপু, মানে খুব সিম্পল লুক করি, বিকজ আমার লাইফ ছিল তোমরা জানো। ওখান থেকে এসে ইভেন আমি আমার মেকআপও তুলিনি। হ্যাঁ, রাজি আপু হ্যালো। জুথি ভালো আছি। তিশনি অনি অ্যাকচুয়ালি, ওকে অনি। সাইদা কমেন্ট পড়ো না, যে পড়ে ফেললাম আপুরে ভুলে গেছো। একদমই রিজওয়ান আপু, আমি ভুলিনি কাউকে। ওকে, তোমার ড্রেসের সাথে মিলছে, আমার কমেন্ট পড়ো না। কমেন্ট পড়ে ফেললাম। তোমার শ্বশুরবাড়ি বরিশাল। আমি বরিশালের বউ, অ্যান্ড ডেফিনেটলি আমি আসতেছি বরিশালে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। একদম আমরা প্ল্যান করে ফেলেছি, আমরা নেক্সট মান্থে মিডের মধ্যে আমরা বরিশালে আসবো ইনশাল্লাহ। তোমার ছোটবেলার রিলেশনশিপের অনেক কিছু শুনেছি, আজ কোনো ক্রাশ থাকলে তা নিয়ে শুনতে চাই। কোনো ক্রাশ? ক্রাশ বলতে মাহি থেকে অনেক সুন্দর বলছো। আচ্ছা আচ্ছা, আমার কোনো ক্রাশ আছে কি না এটা আমি আমার জামাইরে জিজ্ঞেস করি, চলে আসছে। আমার কোনো ক্রাশ আছে তো? তোমার মানে ক্রাশ মানে কোনো ছেলের উপর ক্রাশ খাইছি কি না, সেটা হতে পারে কোনো সেলিব্রিটি, হতে পারে কোনো নর্মাল আমজনতা। বলে দিছে, বলে দিছে। আচ্ছা, কি বলছো? জুথি বলছো গতকাল পোস্ট দেখছিলাম ক্যাফে ইডেন প্লেসটা কেমন, ফুড ভেরি গুড ভেরি গুড। ক্যাফে ইডেন আমার আমার অনেক ভালো লাগছে, ওদের ফুড টেস্ট অনেক ভালো, এবং আমার বাচ্চারা অনেক এনজয় করছে, আমি নিজেও অনেক এনজয় করছি। আচ্ছা, আমার হচ্ছে ফেভারিট ফেভারিট না, আমার ক্রাশ হচ্ছে সালমান খান। ওকে, হাই আরশাদ। ওকে, তোমার, ও আচ্ছা, আমার নিউড নিউড কালার লিপি শেডগুলো তোমরা দেখতে চাচ্ছিলা। আজকে দেখালে আমার শাড়িটা নষ্ট হয়ে যাবে। ডিয়ার মিতালি স্কুলের সামনে দিয়ে আমিও স্কুলে যেতাম। আমার স্কুল ছিল শেরে বাংলা বালিকা। আচ্ছা, শেরে বাংলা আমি একবার এক্সাম দিছিলাম। এক্সামটা ছিল হচ্ছে তোমার কি এক্সাম ছিল, ওই যে টেস্টের এক্সাম দেন। আমার মার খুব ইচ্ছা ছিল আমি শেরে বাংলায় পড়ি। ওকে, আমি গেছি, বাট আমি কোনো লেখা লিখিনি, বিকজ আমি অনেক বেশি দুষ্ট ছিলাম। কেন লিখিনি? বিকজ মিতালি স্কুলে আমার যত বেস্ট ফ্রেন্ডসরা সবাই এ দেখো ফল আউট করে, যার জন্য আমি লিপিটার কথা বলতেছি না তোমাদেরকে। সো আমি কোনো কিছু না লিখেই চলে আসছি, কারণ আমার বেস্ট ফ্রেন্ডরা সবাই মিতালি স্কুলে পড়ে। ওকে, বাট 1 বছর 2 বছর আমি ছিলাম কামরুন্নিসা স্কুলে। পরে মা বাধ্য হয়েছে আমাকে কি করতে, মিতালি স্কুলে ব্যাক করাতে। পাবলিক ইলেকশন ডিসেম্বর। তুমি বলছিলে মিতালি বিদ্যাপীঠে পড়তা, তুমি কি স্বামীবাগ টিকাটুলি থাকতা? হ্যাঁ ডেফিনেটলি, আমার বাবার বাড়ি ওটা। হাইলি, আমিও বরিশালের বউ। ওকে, আমি কান্না করে দিব কিন্তু কমেন্ট পড়ে, যে কান্তা পড়ে ফেললাম। সালমান খান আমারও ক্রাশ। স্যার আমার ক্রাশ, ক্রাশকে বলো। তোমার ক্রাশ? ইয়া, তোমার ক্রাশ সারা বলে দেখ, সারা আশেপাশে। তোমার ছেলে নামে? ছেলে। ছেলে মানে বলিউডের? ইয়া, অফকোর্স। তোমার ক্রাশ কি হতে পারে? আমি ললিউডের না তো, বলিউডের? ললিউড নাই মা। ললিউড আছে? ললিউড কিসের? পাকিস্তানের ও পাকিস্তানকে ললিউড বলে? আচ্ছা না, পাকিস্তানে না, তুমি আমাকে বলো হচ্ছে কি যেন বলে, বলিউড। বলিউড। শাহরুখ খান? নো, তুমি তোমার মাকেই চিনো না। সালমান খান। সালমান খান? ইয়া, তুমি কয়টা শাহরুখ খানের গান আমাকে শুনতে দেখছো বলো? না, শাহরুখ খানের কম জিনিস। জি। আর ললিউডের? আর ললিউডের? সারা বলতেছে। আর ললিউডের মানে নায়ক না নায়িকা? নায়িকা। নায়িকা, নায়িকা তো হচ্ছে আয়েশা খান। আরেকজন আছে। আরেকজন
আরেকজন আছে তাহলে সাবা কামার। Yeah, Saba Kamar, right. Sarah একটু হাই বলবে। Sarah, come here, baby. আমার মুখটা খাবো মানে আসবো হ্যাঁ আসবা দেখি একটু মুখ দেখায় হাই হাই হাই। সারা আজকে অনেক হ্যাপি, দেখো সারা তুমি অনেক খাইছো আজকে না? হ্যাঁ দেখি তো পেট। সারা আজকে অনেক খেয়ে ফেলছে না? সারা আজকে অনেক মজা করছে। সালমান খান ইয়াক ইয়াক বলার কিছু হয় নাই বেবি, আই জাস্ট লাভ সালমান খান। ওকে আচ্ছা, তোমার ওয়াচটা কই থেকে নিছো? অফকোর্স আউট অফ কান্ট্রি থেকে ডিয়ার। পপি আপু কমেন্ট করেছে, আমি না বুঝি না, আপনারা খুব ভালো ফ্রেন্ড হয়ে যাচ্ছেন, আমার অনেক বেশি ভালো লাগতেছে। ওকে, তোমার মানে বরিশাল সাগরদি যদি কোনো মেয়ে থাকে তাহলে সাড়া দাও। বরিশাল সাগরদি একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আচ্ছা, হাহা সারা বেবি, সারা বেবি, সারা বেবি তো সারা বেবি। মানসিক বরিশালের, আপনি কোত্থেকে আসছেন? খেতার গাড্ডি, এটা কি সত্যি আপু? মাইনসে মাইনসে কয় বরিশালে খেতার গাড্ডি মানে কি জানি? মানে পোটলা বানায় শামিম ঠিক মতো বলো, এটা কি সত্যি আপু? মানে মাইনসে কয় বরিশালে খেতার গাড্ডি মানে কি? কাঁথা না না, কখনো তো আমি এরকম কাঁথা টাথা নিয়ে হ্যাঁ হ্যাঁ, তবে আমার যখন প্রথম প্রথম বিয়ে হয়েছে তখন আমার শ্বশুর শাশুড়ি এগুলো করতো আর কি, মানে নিয়ে উঠতো, কেবিনেই থাকতো। বাট তারপর আমার শাশুড়ির একটু ঝামেলা ছিল যে উনি মানে লাইক কেবিনের কিছু উনি গায়ে তুলতে পারতো না, সেক্ষেত্রে উনি করতো কাজটা, বাট সেটা পরবর্তীতে আমার হাজব্যান্ড স্টপ করাই দিচ্ছে যে মা এটা করা যাবে না। ওকে, তো খেতার গাড্ডি গুড্ডি তো জীবনও আমি দেখি নাই না। আমার দেবর ননদরা যারা মুভ করে তারা তো কখনোই কোনো গাড্ডি পাড্ডি নিয়ে আসে নাই। ও মাই গড, এত কমেন্ট ট্রিক। হ্যাঁ ট্রিকে আপু। আচ্ছা তুমি আপু আচ্ছা চলে যাচ্ছে আমার দুইটা বেবি প্রিটি লেডি। থ্যাংক ইউ, লটস অফ লাভ সারা, মাশাল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ ইরিন, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউর পার্সোনালিটি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ইটস মিন আ লট ডিয়ার। নিশাদ ফজি আপু, তুমি কোন লিপিটা দিছো আপু? আমি এটা বলবো লাইভের মিডে, বিকজ এটা মানে খুব পচা একটা লিপি, ইটস লাইক ফল আউট হয়, বাট কালারটা অনেক বেশি সুন্দর। আমি আজকে আরঙ্গে গেছি, আমার মাস্ক পরা ছিলাম, বারবার বলছি, বাসায় আসার পরে দেখি পুরো এখানে লাল হয়ে গেছে, বুঝছো? পরে আবার আমি একটু, যেহেতু আমার একটা লাইভ চিটচ্যাট করবো, সেক্ষেত্রে আমার একটা ফাউন্ডেশন ব্রাশ আছে, ওইটা দিয়ে আমি এটার একটু ড্যাবলিং করে একটু ঠিক করে নিছি। বাট এটা খুব জঘন্য, তুমি যখন ইউজ করবা হার্ডলি তুমি 2 আওয়ার্স এটা ক্যারি করতে পারবা। 2 আওয়ার্স পর ইটস লাইক তোমার করবে এটাকে, ঠান্ডা লাগতেছে অনেক। আপু তোমাকে ডায়মন্ড হাউসে দেখেছিলাম কালকে, তুমি সত্যি অনেক খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ফারহানা, ইউ আর রিয়েলি না। হ্যাঁ থ্যাংক ইউ। বরিশালকে অনেক হিংসা করে তাই খাতার গাড্ডি বলে। আমি জানি না, জানেন প্রত্যেকটা অঞ্চল বলেন বা প্রত্যেকটা জেলা বলেন, হ্যাঁ সব জায়গায় ভালো খারাপ মিলানো। সো বরিশাল অ্যান্ড নোয়াখালীর ব্যাপারে আমার মা মানে খুবই ছিল যে আমার মেয়েকে জীবনও বরিশাল্লাদের কাছে বিয়ে দিব না বা নোয়াখালীদের কাছে দিব না, এরকম একটা ব্যাপার ছিল। আমি তোমাকে অনেক ভালোবাসি শোনা বাকি, আমি জানি আপু আজকেও তোমাকে নিয়ে কথা হইতেছিল সিগনেচার কালেকশনে। ওকে, ও শাড়ি দেখতে চাইছো? আই এম সরি দেখা দিচ্ছি। তোমার ভাইয়া বলছে তুমি কমেন্ট নিচ্ছ না, আমি একবার দেখাইছি না শাড়িটা। আচ্ছা, সো এই হচ্ছে আমার শাড়িটা, এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে, স্যার আই নিড মাই ফোন। ম্যাটেরিয়ালটা বলে দিচ্ছি, এটা খুবই প্রিটি শাড়ি অ্যান্ড খুব ইজিলি ক্যারি করা যায়। মানে আমি একটা পার্টি থেকে আসছি, আমার ফ্রেন্ডস হ্যাং আউট ছিল, সো ওদের সঙ্গে আমি ঘুরে টুরে আসছি। ইটস আ বিউটিফুল শাড়ি, বুঝছো? খুব সুন্দর করে ব্লাউজ পিসটাও অনেক সুন্দর, অ্যান্ড এটা কিন্তু পুরোটা খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে, জাস্ট লুক। ওকে, অ্যান্ড এখানে এমব্রয়ডারি দিয়ে খুব সুন্দর করে টাইট করে একদম আটকানো, এবং পুরো শাড়িটাতে কিন্তু এমব্রয়ডারি করা আছে। এখানে ইটস লাইক সিলভার কালারের গোল্ডেন ওয়ার্ক করা, অ্যান্ড এটার মাঝখান দিয়ে যে সিকোয়েন্সগুলো আছে ইটস লাইক ভাইব্রেটিং,
হ্যাঁ, এটা গ্লসি। তোমার শাড়িটা অর্ডার করলে পাওয়া যাবে। শালিমার আপু ক্যাপশনে লিংক দিয়ে দিয়েছি, তুমি ওনাদেরকে নক করলে শাড়িটা পেয়ে যাবা, ঠিক আছে? ফ্রম উইশক্রাফট, ওকে। হাই রাহেনা আপু, ভাইরা অন্যরকম বাট এটা বলে বিকজ ম্যাক্সিমাম বরিশালের পিপল, আই ডোন্ট নো কেন মানুষ বলে, বিকজ আমার কাছে মনে হয় আমি মানিকগঞ্জের মেয়ে বলে যে সবাই ভালো হবে, নট লাইক দ্যাট, ওকে। সো প্রত্যেকটা জায়গারই ভালো খারাপ মিলানো আছে মানুষ। সো আমাদের একটা নাম হয়ে গেছে না যে ইউনো বরিশাল নোয়াখাইলারা এরকম, বাট রিয়েল লাইফে অ্যাকচুয়ালি ওরকমটা না ওরা। কারণ শুধু তো ধরো ওরা না, আমি বলবো ও মানে ওদের সাথে আমি আমার চাচা শ্বশুর, তারপরে হচ্ছে সবাইকে তো দেখছি, আমি তো প্রচুর বরিশালের মানুষদের সাথে মিশছি, দেখছি, জানছি, আর ওরা খুব ভালো। হাই তামিনা আপু, ফারিয়া, আচ্ছা কি বলতেছো দেখি। থ্যাংক ইউ ফ্রম দ্য বটম অফ মাই লাভ। আপু আমি কিছু করতেই পারিনি তোমার জন্য, আমি যখন কিছু করার ট্রাই করছি বাট তখনই তুমি একটা গুড নিউজ আমাকে দিলা। আসলে অনেক কিছু করতে পারতাম, বাট যেহেতু তুমি অলরেডি গুড নিউজটা দিয়ে দিছো, সো আমার কাছে মনে হয় ওকে, ইটস ওকে, না হয়ে গেছে। শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 2650 টাকা অনলি, ওকে। স্লিভের ফ্রিল কি আপনি ডিজাইন করছেন? আচ্ছা, শাড়িটার প্রাইস হচ্ছে 2650 টাকা। আর এটা হচ্ছে ইন্ডিয়ান রাঙ্গোলি সিল্কের উপরে, ওকে। এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। আমি একটু বলি, ব্লাউজেরটা ছিল এরকম, আমার টেইলার অনেক বেশি পাকনা, ওকে, বিকজ এভরিডেতে আমার কয়েকটা করে ড্রেসেস বানাতে হচ্ছে, সিগনেচার কালেকশনের ড্রেসেস অ্যান্ড আদার্স, লাইক আমি শাড়ি লাইভ করি, শাড়ির যে ব্লাউজেসগুলো ওইগুলা, তারপর হচ্ছে আমার এভরিথিং। আমার টেলার এত বেশি পাকনা, ব্লাউজ পিসটা বেসিক্যালি ছিল ফ্রিলটা, এটা এত কিউট একটা ফ্রিল, পাকনামি করে এরকম বানাই দিচ্ছে। এবং এটার জন্য লাইক উনি তো বানায় নাই, বানাইছে হচ্ছে আরেকজন, বাট কাট তো উনিই করে। ফ্রিলটা এরকম খুব কিউট করে বানাইতে পারতো, খুব সুন্দর করে, বাট মানে নষ্ট করে দিছে আমার ব্লাউজটা, এই যে জিনিস এরকম হইতো, ওকে। এবং খুব সুন্দর ব্লাউজ পিস। তোমরা আমারটা যেটা দেখতেছো, এটা পাকনামি করে মেইন পোর্শনটাই ফালাই দিছে আমার টেলার, পাকনামি করে এখান থেকে কাপড় নিয়ে এই ফ্রিলটা এখানে করে দিছে। প্রাইস হচ্ছে 2650 টাকা, ওকে। আপু তোমাকে আমি দেখবো সরাসরি, দেরি সহ্য হচ্ছে না ইনশাআল্লাহ সরি। এখন আমরা একটু অন্য গল্প করি, মানে কোন টাইপের, লাইক আমি আজকে সারাদিনে কি করছি, তোমরা সারাদিন কি করছো। তোমরা যদি সারাক্ষণই একটা কথা বলো যে ফারিয়া আপু সুন্দর লাগতেছে হ্যান ত্যান, এগুলো তো আমাদের নর্মাল র্যান্ডম চিটচ্যাট। নর্মালি কিন্তু আমাকে তোমরা এভাবে পাবা না, বিকজ আমার কিন্তু কমার্শিয়াল লাইফ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই মাসে আমি 10 তারিখ পর্যন্ত দেখো আমরা কোনো কাজ করি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি 3 দিন কোনো কাজ করবো না, বিকজ সারার বার্থডে অ্যান্ড আরও কিছু প্রোগ্রাম আছে। সো সব কিছু মিলায় দেখা যাবে যে এই যে নর্মাল র্যান্ডামলি চিটচ্যাট এটা আর হচ্ছে না এই মান্থে, অ্যাটলিস্ট আমি আর পারবো না মেবি। সো ডেফিনেটলি আজকে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, সেটা হতে পারে মেকআপ রিলেটেড, হতে পারে অ্যাটায়ার রিলেটেড, হতে পারে যে কোনো রিলেটেড, আমরা বলে দিব। আপু তুমি ব্রাইডালের লুকের যে লিপিটা দিয়েছো, আপু ওটা তো আমি সাজিনি, ওটা আমাকে সাজানো হয়েছে ডিয়ার। শুকানোর কাহিনীটা বলো, কিভাবে এত শুকাইলা? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যখন অনেক মোটু ছিলাম, অনেক বেশি মোটি ছিলাম, ওকে। খুব পচা ব্লাউজ বানাইছে, পচা বানাই ডেফিনেটলি বাবু, ফ্রিলটাই ফালাই দিছে, ফ্রিলটাই তো সুন্দর ছিল, লেস ছিল, ফ্রিল ছিল, ওটাই ফালাই দিছে। শামিম টিস্যু লাগবে, শাড়ি নষ্ট হয়ে যাবে। আপনি অনেক ভালো আপু, ফাহমিদা আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আপনাকে। আপু আপনার ম্যারেজ ডে কবে আসতেছে সামনে? ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। ভালো আছি মাহি, আমার কমেন্ট পড়ান। আচ্ছা আমি কি করবো আজকে, শুধু কমেন্ট করি। আমার চিরুনি যেখানে থাকে না, কখনোই থাকে না। তোমার ফোনের মডেলের কি হাতেরটা? কতবার বলছি, এটা স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস, যেটা সেটা। আমি প্রফেশনে কিভাবে আসছি, এটা নিয়ে তোমার ভাইয়া যেদিন আমাকে বলবে যে হ্যাঁ তুমি এখন এই কথাটা বলতে পারো,
তখনই আমি বলবো, আদারওয়াইজ আমি বলবো না, কারণ এটা তোমার জীবনে ভাইয়া ছাড়া এমন কেউ আসছিল যে পাগলের মতো পাগল ছিল? কে কোশ্চেন পর নাম বলো। উম্মে জান্নাত মিম। উম্মে জান্নাত মিম আমাকে কিন্তু ও বিভিন্নভাবে কোয়েশ্চেন করতেছে বাবু, বুঝছো, বদমাইশ। আমি যখন অনেক ছোট তখনই তো আমার বিয়ে হয়ে যায়, সো ওইটা পর্যন্ত আসে নাই যেটা কি না তোমার যে আমার লাইফে এমন কেউ চলে আসবে যেটা তোমার ভাইয়া মাইরাই ফেলবে, একদম মাইরা ফেলবে, সিরিয়াসলি। ওকে, একদম মাইরাই ধইরা খুন, শোনো যেটা করবে কি তোমার ভাইয়া সবসময় ঢাকাইয়া দিন নিয়ে কিছু বলো। একদম মাইরা ফেলবে। যদি কেউ আসে জীবনে কোনোদিন, তাকেও খুন করবে, আমাকেও খুন করবে, নিজে জেলে ঢুকে যাবে। দেশে আসতে চাই, কিন্তু এই প্যান্ডেমিক শেষ না হলে তো আসতে, আপু অনেকেই তো আমেরিকা থেকে আসতেছে, বিভিন্ন কান্ট্রি থেকে তো আসা স্টার্ট হয়ে গেছে আপু। আর প্যান্ডেমিক বলো, কোথায় প্যান্ডেমিক? আমি তো প্যান্ডেমিক দেখতে পাচ্ছি না। আমি তো আজকেও আরঙ্গে গেলাম, ইটস ভেরি ভেরি নর্মাল। প্রত্যেকটা মানুষের লাইফ তো নর্মাল চলতেছে আপু। ওকে, সাদিয়া বলছে এই শাড়িটার সাথে একটা পিঙ্ক নুট লিপি দেখে কেমন লাগে তোমাকে? ইটস নট পসিবল ডার্লিং, বিকজ যে লিপিটা আমি দিয়েছি ওটা যদি আমি এখন তুলতে যাই আমার পুরো মুখ এখানে লাল টকটকা হয়ে যাবে, রাক্ষস বেশি আছে। ব্রাইডাল লুকের জন্য ফাউন্ডেশন ভালো হবে, ফর ব্রাইডাল লুকের জন্য ইংলটে অল কাভারটা ভালো হবে। ভাইয়ার সাথে কিভাবে পরিচয় হলো এটা তো তোমরা সবাই জানো, মানুষ এখন সব চলে যাবে তোমরা। দুইজন মিলে বলছে। কবে বলবা? ম্যারেজ অ্যানিভার্সারিতে বলবা? হ্যাঁ 2.6K দেখছো আমাকে? তোমার ভাইয়া কি বলতেছে? আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির রাত্রে নাকি বলবে সে কথা। কি বলো, জোরে বলো। হ্যাঁ, ওকে, সো ডোন্ট মিস মাই লাইফ। আল্লাহ জানে কি হয়েছে। ম্যারেজ অ্যানিভার্সারি রাতে নাকি সে বলবে যে কিভাবে আমার সঙ্গে দেখা হয়েছে, কেমনি কি। সেদিন আপুকে বলছে, ফারজান আপুকে বলছে, কি যেন তোমার ইসের, মানে আমরা একটা রুমেই ছিলাম তো সারা রাত গল্প করছি প্যালেসে। আপু বলতেছে, আপু খুব মানে সিগনেচার কালেকশনের ওনার যে সে, ভাইয়া আমি আর আমার হাজব্যান্ড আমরা একসঙ্গে আড্ডা মারতেছিলাম। তো আপুও দেখি মানে খুব বাচ্চাদের মতো করে বলতেছে কি, ভাইয়া তারপর তারপর, আচ্ছা আমার জামাই আবার বলছে, হ্যাঁ তারপর না ওইখান থেকে স্টার্ট হলো। আপু বলছে, আচ্ছা তারপর তারপর, আমার জামাই আবার স্টার্ট করলো, হ্যাঁ তারপর না ওইটা হয়েছে, আবার ধরো আবার যখন একটু স্লো হয়ে যায় আপু তখন আবার একটা লাফ দেয়। ভাইয়া তারপর বলেন না আপু, কি আপুর রিয়াকশনটা কেমন ছিল ভাইয়া বলেন না। ও মা, এরা দুইজন দেখি গল্প করতেছে, আমি আর ভাইয়া মানে খুব মজা করে শুনতেছি। মজা লাগে যখন সেটা স্বামী মানে আমার হাজব্যান্ড সে নিজে বলে, বিকজ আমি অনেক কিছুই জানতাম না যেটা কিনা সেদিন রাত্রেও বলছে। ফারজানা আপু, আমি, তার হাজব্যান্ড প্যালেসে আমরা একটা রুমেই ছিলাম আড্ডা মারার জন্য। এক জায়গায় বসে আড্ডা মারতেছি। তো ওইটাই তো, একটা রুমে মানুষ কি করে, একটা রুমে তো আড্ডাই মারতেছিলাম রাত 3টা পর্যন্ত আমরা আড্ডা মারছি আলহামদুলিল্লাহ, অ্যান্ড দেন যার যার রুমে গিয়ে ঘুমাই গেছি। আপু আমার কমেন্ট পড়ো না কেন? যে পড়ে ফেললাম। উম্মে আপু, ওয়েটিং ফর ইউর ম্যারেজ ডে। ইয়া, জাস্ট একটু ওয়েট করো, সুন ফ্রাইডে। ফ্রাইডেতে, ইয়া। সো জাস্ট ওয়েট করো, তোমার ভাই নাকি নিজের মুখেই বলবে, এত কিছু বলা যাবে না বাট বলবে। শাড়িটা নিব, জাস্ট চেক আ স্ক্রিনশট। এটা অনেক, আমি বুঝলাম না মানে এত গর্জিয়াস একটা সফিস্টিকেটেড একটা শাড়ি, হাউ কাম 2650 টাকা, এবং ম্যাটেরিয়ালটা মানে ইউ নো জাস্ট ও মাই গড, খুব সুন্দর, ট্রাস্ট মি। আপনাকে দেখে আমি ইন্সপায়ার হই। আপু বলতে ইচ্ছে করে না, আদর করে আন্টি বলতে ইচ্ছে, প্লিজ আন্টি বলো, কোনো সমস্যা নেই। আপু তোমাকে অনেক পছন্দ করি, থ্যাংক ইউ শায়লা। আচ্ছা আপু গো, তুমি জানো তোমাকে আমি কলিজা বলে ডাকি। আমি জানি তুমি আমাকে কলিজা বলো, তুমি আমাকে লাভ বলো। আচ্ছা আপু, ক্যান আই কল টুনাইট বিডি টাইম টু হেম? হ্যাঁ শিওর, আমি জেগে থাকি আপু, আমি একদম ফাজার পরে ঘুমাই, নো প্রবলেম। আপু আপনি এত সুন্দর করে কথা বলেন কিভাবে? এই কোয়েশ্চেনটা সবসময় আমার চাচি করতো আমার মাকে, যে আচ্ছা ফারিয়ার মা, ও এত সুন্দর করে কথা কীভাবে বলে। হ্যাঁ এটা একটা, বিকজ যেহেতু আমি পুরান ঢাকায় বড় হয়েছি, সো ডেফিনেটলি আমাদের কথাবার্তার মধ্যে একটু তো আছে, বাট ছোটোবেলা থেকে আমি এরকম ছিলাম। তো চাচি আমার চুলে হাত দিতে, এরকম করে চুলে হাত দিত আর বলতো যে আচ্ছা ওর চুলগুলো এত সুন্দর কেন এরকম।
মানে থাকে না যে ভালোবাসা, মানে একমাত্র চাচি আসার, মানে আমার চাস্তো বোনের মানে চাচির কথা বলতেছি, সব সময় আমাকে আদর করতো। আর আমার চুলগুলো আমাকে বেল মাথা করে দিছে। আমার মা কখনোই বেল মাথা করে নাই আমাকে, আমার চাচি আমাকে বেল মাথা করে দিত। কিভাবে? খুব আদর করে কাছে ডেকে নিয়ে টিয়ে, মানে এবং চুল সুন্দর করা। যাদের বেবি ছোট আছে আমি তাদেরকে একটু উপদেশ দিব যে যদি আমরা আমাদের বাচ্চাদের চুলটা যখন ফালাই দেওয়ার পরে ওই মানে টাক মাথায় আমরা যদি তোমার ডিমটা আছে না, ডিমটা ফেটে মাথার মধ্যে দিয়ে রাখি, অ্যান্ড তারপরে যেটা হয় যে তোমার শুকায় গেলে ধুয়ে ফেলি, এতে করে চুল অনেক সুন্দর হয়। আমার চুল কিন্তু অনেক সুন্দর ছিল, ট্রাস্ট মি। আমার চুলটা এখন সব শাড়িটা কোত্থেকে নিলেন? শাড়ি ফ্রম উইশক্রাফট আপু, ওখানে কিন্তু ক্যাপশনে দেওয়া আছে শাড়ি ফ্রম উইশক্রাফট, প্রাইস হচ্ছে অনলি 2650 টাকা এবং খুব প্রিটি একটা শাড়ি। ওকে, নাফিসা বলছো অনেক পছন্দের, বাট একটা মানুষের মধ্যে থাকে না একটা স্পেশাল কিছু পছন্দনীয় থাকে, সেটা আপনার ল্যাশেস। মাশাল্লাহ, ও থ্যাংক ইউ। বিশ্বাস করো আমি মাঝে মধ্যে আমার চোখ কি সুন্দর, জাস্ট জাস্ট সত্যি কথা, ফান করতেছি না আমি। আমি আমার জামাইয়া বলি আমার চোখটা কি সুন্দর, বিকজ আমার ল্যাশ আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে, মানে আলহামদুলিল্লাহ। তারপরেও তো তোমার দেখবা যে আমি মানে তোমার ফার্স্ট ল্যাশেস অনেক বেশি অ্যাভয়েড করি, বিকজ অফ আমার নিজের ল্যাশ ছিঁড়ে যায়, দ্যাটস ওয়াই আমি কিন্তু ল্যাশ পরি না। বাট আমি কিন্তু মানুষ থাকে না ড্রাগ অ্যাডিক্টেড, আমি হচ্ছে লেন্স অ্যাডিক্টেড, ট্রাস্ট মি। আমি হচ্ছে লেন্স অ্যাডিক্টেড, আমার লেন্স আমি সারা দিন ক্যারি করতে পারবো। বলো না আপু ভালো হবে, অনেকের আর্লি ম্যারেজ হয় শুনলে ইন্সপায়ার হই। আপু আজকে না, ফ্রাইডে রাতে ইনশাল্লাহ, ফ্রাইডে রাতে। ফ্রাইডে রাতেই তো না? ওকে, ফ্রাইডে রাতে। তুমি কই যাচ্ছ? অন্য অন্য সময় বলি যে তুমি যাও। I told you to change your profile picture. আচ্ছা কেন? Why? আচ্ছা, cause trust you look more beautiful than the bridal look. আচ্ছা, I'm your well wisher, but why you take me negative? আপু আমি নেগেটিভলি কখন নিলাম? আমি নিজেও জানি না আমার প্রোফাইল পিকচারে কোন ছবিটা আছে। ভাই দেখি তো। পেজে? তুমি কি পেজের কথা বলতেছো ডিয়ার, আর আমার পার্সোনাল প্রোফাইল? হুইচ ওয়ান? পেজে ডেফিনেটলি ব্রাইডাল লুক রাখতে হবে, বিকজ আমার পেজ, আমার মেইন যে ব্লগ সেটা কিন্তু আই এম আ মেকআপ আর্টিস্ট, রাইট? সো ডেফিনেটলি ওটা আমি চেঞ্জ করবো না ডিয়ার। হাই দিদি, হ্যালো। ওই এই যে পড়ে ফেললাম আফনান, আমার ছোট বোন পাগল হয়ে গেছে, তোমার সাথে মিট করবে, তোমার সাথে রাগ ওরে কেন? আহারে কান্তা, নো প্রবলেম, নেক্সটে চলে আসবো। হ্যাঁ, কি গল্প করতেছিলাম? এটা আসলে আমার একদম মেডিসিনের মতো খেতে হবে এটা। ভাইয়াও ক্যামেরার সামনে আসতে বলো। আজকে আসবে না ও, ও যদি প্রমিস করে থাকে যে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি রাতে আসবে, নেক্সট ফ্রাইডেতে ইনশাল্লাহ আসবে। আপু তুমি কি সারা রাত জেগে থাকো? ইয়া আপু, আমি সারা রাতই জাগি, আমি ফাজার পরে তারপরে ঘুমাই। আমি না আমার নেলস করবো, কি বলে ওগুলারে, এর আগে একবার করছিলাম, কি যেন বলে একটু বলো না। নেলস এক্সটেনশনই তো বলে, রাইট? আমি আমার লাইফে একবার করছিলাম, অ্যান্ড করার পরে তবা করছিলাম যে আর করবো না জীবনও। কেন? কারণ অনেক ঝামেলা হয়। ইটস লাইক আমি গাড়ির বেল্ট আটকাইতে পারি না, হ্যাঁ, মানে খুব 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 হার্ড। পরে আমার বোনটা কানে ধরছে, মানে আমাকে হ্যাঁ এক্সটেনশন, আমাকে কতক্ষণ যে গরম পানির মধ্যে হাত চুবায় রেখে তারপর ওরা নেলস খুলছে জানো, একটা পুট করে খুলেও গেছে। নেলস এক্সটেনশন করতে চাচ্ছি, কোথেকে করবো একটু সাজেস্ট করো না আমাকে। এই আমি 19 তারিখে ব্রাইডাল মেহেদি পরবো মেবি, অ্যান্ড হেয়ার কালার করবো মেবি, অ্যান্ড নেল এক্সটেনশনটা কোথেকে করালে ভালো হয়? কারোর কাছে কোনো আছে, যে কোনো স্যালুন আছে পরিচিত, যে যেখানে গেলে আমি, হ্যাঁ আমি জানি আপু নামাজ হবে না, দ্যাটস দ্য রিজন আমি কখনো নেল এক্সটেনশন করি না, বাট আমি 2 দিনের জন্য করবো, 2 days or 3 days জন্য করব।
ইচ্ছা করতেছে খুব, কি করবো বলো আপু আমার হাই আপনি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। শাড়ি ফ্রম উইশক্রাফট ইয়া নে এক্সটেনশন ইয়েস। এখন না বলে আমাকে বলো আমি কোত্থেকে করব। তুমি ইংল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ওকে ইয়া। আজকে এমন ভূত সাজছো কেন? আমি ইংল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার যে, এই জন্য আমি আজকে ভূত সেজে বসছি। আচ্ছা নেলস তো এমনি সুন্দর না আমার নেলস, আমি চাচ্ছি আরেকটু সুন্দর করতে। নেলস ভেঙে গেছে, একটু সুন্দর করতে চাচ্ছি। সো কোন স্যালুন তোমাদের যদি কোনো পরিচিত থাকে সো আমাকে একটু বলতে পারো। নামাজ হবে না আপু আমি জানি, আমি দুই থেকে 3 দিনের জন্য আমি একটা নেলস এক্সটেনশন করতে চাচ্ছি। প্লিজ আমাকে তোমরা ডিসকারেজ করো না, আল্লাহ মাফ করে দিবে। আলভিনা থেকে করো। আলভিনাটা কোথায়? আর ফেক নেলস আমি পড়তে পারি না জানো। হাই ইবু, ইবু কেমন আছো বলো তো? ওয়ালাইকুম আসসালাম। একদম মনে আছে ইবু, তুমি কেমন আছো বলো? নিশ্চয়ই তুমি এখন বাসায় আসো। স্মৃতি বলছে আমেরিকা, চলে আসো, নিয়ে যাও আমাকে, তুমি আমার জন্য নেশা হয়ে গেছো। সঞ্জিদা তোমাকে না দেখলে খাবার খেতে পারি না। ও সো সুইট। নেশা নেশা নেশা। বাট তুমি যেহেতু নামাজ পড়ো সো 4 days এর আছে নেল। হ্যাঁ আপু ডেফিনেটলি আমার নামাজ পড়ি, বাট 3 থেকে 4 দিনের জন্য আল্লাহ নিশ্চয়ই মাফ করবে আমাকে। আমার শখ হয়েছে নেল এক্সটেনশন করার, আল্লাহ মাফ করে দিবে নিশ্চয়ই না, যেহেতু আমার একটা অকেশন আছে, আল্লাহ নিশ্চয়ই মাফ করবেন আমাকে। আলভিনা খুব ভালো করে, আমি কনফিডেন্ট। আলভিনার নাম আমি জীবনেও শুনিনি, তোমাদের মুখ থেকেই শুনতেছি আমি। শাড়ি ফ্রম উইশক্রাফট যেটা ক্যাপশনে দেওয়া আছে, প্রাইস খুবই রিজনেবল, মাত্র 2650 টাকা। আচ্ছা সাবস্টিকেটেড ওমেন ফারিহা, থ্যাংক ইউ। আলভিনা মোহাম্মদপুর থেকে করতে পারো। আমি আলভিনা চিনি না, আমি নামও শুনিনি, দিস দ্য ফার্স্ট টাইম। শোয়েব বলতেছে যে আপনাকে ভূত বলছে সে নিজেই ভূত। আচ্ছা ওকে, কেন জানি আপনাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ লি। তোমাকে বলিনি, তোমাকে তো সুন্দর লাগতেছে, বাট অন্য একজন দুপুরে সেজেছিল। তোমাকে বলি নাই, তোমাকে তো অনেক সুন্দর লাগছে, বাট অন্য একজন কি বলছো পুলিমা, আমি বুঝি নাই। শাড়িটা কিভাবে নিবা? আচ্ছা শাড়িটা নেওয়ার প্রসিডিওর খুবই ইজি, আমি তো ক্যাপশনে দিয়ে আসছি শাড়ির লিঙ্কটা, রাইট? আল্লাহ মিনিমাম 20 জন ফোন করছে আজকে আমাকে, আমি একটা ফোনও রিসিভ করিনি। আজকে চুপ করে ঘাপটি মেরে শুয়েছিলাম কিছুক্ষণের জন্য, কারণ আমি তো বাইরে ছিলাম, বাইরে থেকে আসার পরে আর আমার শরীরে কুলায় নাই যে আমি ফোন পিক করবো। আই এম সো সরি। এই যে দেখো উইশক্রাফট, অ্যান্ড দেন জাস্ট ক্লিক। বাইরে ছিলাম, বাইরে থেকে আসা, এই যে নীল কালারের উইশক্রাফটের পেজ আমরা চলে যাব। দেখি লাইভ চলতেছে কিনা আমার। হ্যাঁ এই যে ওদের ওখানে গিয়ে নক করলেই হয়ে যাবে। ওকে পেডিকিউর কই গেল রে? আবার উপর থেকে পড়ি আমি না। আপনি কি ইউটিউব চ্যানেল কেন ওপেন করি না? আমার যে প্রফেশনটা, এই প্রফেশন এই প্রফেশনটা মেনটেন করার আগে আমি আমার বাচ্চাদেরকে মেনটেন করি, আমার সংসার মেনটেন করি, অ্যান্ড দেন আমি একটা প্রফেশনে কাজ করি। অ্যান্ড ডেফিনেটলি তোমরা জানো যে আমি 2টা করে লাইভ যায়। সো 2টা করে লাইভের আগে 1.5 থেকে 2 ঘন্টা এবং পরবর্তীতে কিন্তু আরও 2 ঘন্টা। সো দিনের মধ্যে যদি আমার 8 ঘন্টা, 8 না 6 ঘন্টা যদি আমার এভাবেই চলে যায়, তো এর পাশাপাশি আপু এখন সম্ভব হয়ে উঠতেছে না। বাট ইয়া তোমার ভাইয়া প্রমিস করছে সুন আমাকে ওপেন করে দেবেন। ইউটিউব চ্যানেল তো আমার একটা আছে, ফারিয়াস মিরর। থ্যাংক ইউ সামিয়া। আচ্ছা 2 থেকে 3 করবা, ঠিক আছে, বাট কষ্ট হবে আপু, ডেফিনেটলি কষ্ট হবে। নামাজের এক ওয়াক্ত যখন মিস হয়ে যায় অনেক খারাপ লাগে। খারাপ যে লাগে না, নট লাইক দ্যাট, খারাপ লাগে, বাট শখ হয়েছে। মেজাবিন বলছো ইউর ব্লাউজ ডিজাইনার আর সো, আচ্ছা অথেন্টিক। আচ্ছা আমার ব্লাউজ কিন্তু আমি নিজে ডিজাইন করি ডিয়ার, আমি কিন্তু মানে কাউকেই করে না। স্পেশালি আমি কিছু
বলিউডের কিছু তোমার নাটকের কিছু দেখি, ওটা দেখে আমার ভালো লাগে এবং ওইভাবে আমি ট্রাই করি, বাট টেইলার আলারা তো পারে না চাকরি সাথে বানাতে হয়ে দেয়। আমি কি গান গাচ্ছিলাম? আপু থিন হয়েছে কেমনে? থিন আবার কেমনে হয়? ট্রিশাস বিউটি হাব থেকে করো। আমার না এত সময় নেই, মানে আমি ইটস লাইক আমি একদম খুব কাছাকাছি কোথা থেকে করতে হবে, বিকজ আমার টাইমিংটা খুবই শর্ট। আমার আমার যিনি আমার হাতে মেহেদি পরাবে উনি অলরেডি বুকড, আমাকেই বুকড করছে, আমি তাকে আসলে বুকড করিনি। ওকে, সো ও আমাকেই বুকড করছে অ্যান্ড ওকে আমি টাইম দিছি যেদিন আমার হেয়ার কালারটা হবে, বিকজ আমার 2 আওয়ার্স 4 আওয়ার্স টু 5 আওয়ার্স আমার হেয়ার কালারে মানে যাবে, অ্যান্ড ওই মেয়েটা ওই স্যালুনেই চলে যাবে। সো আমার আসলে সময় নেই আপু যে মেহেদির জন্য ধরো যে আবার টাইম দেওয়া বা এটা করা। সো আমি দুইটাকে এক করে ফেলছি, আমি স্যালুনেও চলে যাবো আমার হেয়ার কালার করার জন্য, অ্যান্ড আমার ওটার পাশাপাশি ওরা আমার হাতে মেহেদিও পরানো স্টার্ট করে দিবে। এটা শাড়ি ফ্রম উইশক্রাফট। তুমি ম্যাজিক জানো আইজি? কোন রকম ম্যাজিক বলো তো? তুই গান ছাড়ি না, গান শুনতেছি না কেন? তোমাদের কোনো কোয়েশ্চেন নেই, আমি বুঝতে পারছি। লাইভে আসো অ্যান্ড আমার গান শুনলে আমার বাচ্চারা দৌড়ায়, বলে মাম্মা। এটা সুন্দর। আমি একটু রোমান্টিক সং খুব পছন্দ করি। ভাইয়া অনেক ভালো মনের মানুষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়া আমি এখন যেটা করবো, আমি এক চুমুক এটা খাওয়া শেষ করবো, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সায়দ আপু। এক চুমুকে শেষ করি চাটা। আচ্ছা চলো আমরা এখন একটা, তোমরা তো বলবা না, তোমরা তো বদমাইশ। আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন ছুড়ে দিই, কি যেন কোয়েশ্চেন করে ভুলে এসেছি। তোমরা কি বলবো, কি যেন বলতে গেলাম, আমাকে কতটুকু ভালোবাসো? আমার ওয়েট, আমি এতদিন 55 করে চিল্লাইছি, বাট আমার ওয়েট 55 না, আসলে 56। প্যান্ডেমিক শেষ হলে আমেরিকাতে আসো, তুমি আসো বাংলাদেশে। তুমি জানো মানে এই যে জার্নি, যে 24 আওয়ার্স জার্নি। আমার চাচু কানাডাতে থাকে, আমার চাচু সবসময় বলে যে তোরা এত এত কান্ট্রি ভিজিট করিস, তোরা কেন আনকন্ডিশনাল, ওকে তোরা কেন মানে কানাডাতে আসিস না? দ্য থিং ইজ এতক্ষণ ট্রাভেল করা টু টাফ আপু। ভাবি তোমাকে কিছু আস করবো, বাট তুমি সামনে আসলে সব ভুলে যাই। লাবণ্য আপু ভাবি ডাকছেন, আই ডোন্ট নো। আচ্ছা রিফাত বলছেন ঢং করো না তাই ভালো লাগে তোমাকে। আমাকে সবাই ঢঙ্গি বলে ডাকে ভাইয়া, ট্রাস্ট মি। রিফাত জামান মেয়ে আপু, তুমি অনেক সুন্দর মাশাআল্লাহ। আমাকে ভালো লাগে কেন সেটা বলো। আমরা যারা বাইরে থাকি তারা ব্লগ খুব লাইক করি, লাইভ খুব কম দেখি। আমি ভাবতেছি ব্লগ করব, ইনশাল্লাহ সব প্ল্যানিং হয়ে গেছে, বিকজ উইদাউট মাই হাজব্যান্ড, ওর সাপোর্ট ছাড়া আমার পক্ষে কখনোই সম্ভব না। সো ইয়া ওই ব্যাপারটা নিয়ে দেখতেছে সুন। ইউ নেভার রিড মাই কমেন্ট। আচ্ছা এই যে চৈতি পড়ে ফেললাম, আনকন্ডিশনাল লাভ, সো সুইট। শাড়ি ফ্রম উইশক্রাফট, প্রাইস হচ্ছে 2600। কত? 50 টাকা মাত্র। আমার ইন্সপিরেশন, আমার আইডল তুমি পপি আপু বলছি। ও তুমি পপি আপু,
ও মাই গড, আই ডোন্ট নো তোমাকে কে ব্লক করছে আমার এখান থেকে। আমি ব্যাপারটা দেখছি, দাঁড়াও আপু। তোমার আমাকে ইনবক্সে তোমার এটা দিও তো, এটাকে কি বলে, আহ, তোমার স্ক্রিনশটটা দিও আমাকে, ওকে? আনব্লক করে দিব আমি, বাট আমি করিনি আপু। সালমা বলছো অনেক ভালোবাসি, থ্যাংক ইউ। আমি সহ আমার 17, আপনি শোনো, আমার 17 ইয়ার্স, ফেস কালো হয়ে যাচ্ছে, একটু বলবা ফেসে কি করবো? 17 বছর বাচ্চাদের জন্য আমি কিছু বলবো না, কারণ তোমরা একটা বাচ্চা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন তোমাদের যে লেখাপড়ার প্রেশার, সব কিছু মিলায় মিশে আমার কাছে মনে হয় যে এখন। আচ্ছা আপু, আমি আর আমার মেয়ে লাইভ দেখছি, আমার মেয়ে আপনাকে খুব পছন্দ করো না? তুলতুলি, হ্যালো তুলতুলি। তুলতুলি নিশ্চয়ই একটু গুলগুলিও হইতে পারে না, গুলু গুলু টাইপের, মানে সারার মতো। থ্যাংক ইউ সুদেশ না আপু। রাতে প্রপার ঘুম না হলে নাকি স্কিন ভালো থাকে না। আচ্ছা আই ডোন্ট নো, আমাকে দেখে কি তাই মনে হয়? আমি কিন্তু রাতে প্রপার ঘুমাই না, আমি কিন্তু ঘুমাই হচ্ছে সকালে, যেটা সত্যি সেটা। আমি কিন্তু ঘুমাই হচ্ছে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাই, ঘুম থেকে উঠি 12টার সময়, রাইট? আমার স্কিন দেখে কি তাই মনে হয়? ফালতু কথা। ভালোবাসি ছোট বোনের মতো, তোমাকে ভালোবাসি বড় বোনের মতো আপু। মেসেঞ্জারে পিকটা দিছি, দিছি দেখো একটু। কোন পিকচার? নো রাতে ফর ইউর লাভ, নো কন্ডিশন ফর ইউর লাভ। ও থ্যাংক ইউ সোনাম, তোমাকে দেখছি আমি কালকে, অনেক সুইট তুমি আপা। আমার ম্যারেজ ডে 20 আগস্ট, তোমার? ওয়েট ওয়েট ওয়েট, সারপ্রাইজ, ওয়েট। 1 মিনিটের মধ্যে 1K জয়েন করে ফেলে আপনার লাইভে, তাহলে বুঝেন আপনাকে কত লাভ করে। থ্যাংক ইউ সো মাচ শিশি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা তোমার 2টা মেয়ে আছে তাই ভালোবাসি। আহারে আলহামদুলিল্লাহ, অনেক কিউট, ভালোবাসি। হাতের লেখা চিঠি পেয়েছো কখনো? হ্যাঁ 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 হ্যাঁ, আছে, এটা নিয়ে ইতিহাস আছে। মাঝখানে মনে আছে তোমাদের কি যেন ছিল, পত্র মিতালি, মনে আছে? একটা গল্প বলি, তোমরা অনেক মজা পাবা। আবারও বলতেছি, শাড়ি ফ্রম উইশ ক্র্যাপ, এবং ইটস আ রিয়েলি প্রিটি শাড়ি। আমি শাড়িটা দেখানোর পরে তোমাদেরকে খুব মজার একটা, তোমরা হাসতে হাসতে একদম শেষ হয়ে যাবা। জাস্ট ওয়েট করো, আমি একটু দাঁড়া দেখাইনি। হ্যাঁ, অনেক গর্জিয়াস, আমার তো অনেক ভালো লাগতেছে। সো হিয়ার আই অ্যাম, ওকে। জাস্ট লুক, খুবই প্রিটি একটা শাড়ি, ইটস এ রিয়েলি বিউটিফুল শাড়ি, ওকে। এত রিজনেবল প্রাইসের মধ্যে এতগুলা কুচি পড়ছে, মিরর ওয়ার্ক করা আছে, ওকে। থ্যাংক ইউ রিঙ্কি। আমি রাইসা, আমি ক্লাস 3-তে পড়ি, আমি আমার নানুর ফোনে দেখতেছি তোমার লাইভ। ও রাইসা, সো সুইট বাচ্চা, তোমার লাইভ, তুমি অনেক সুন্দর। ও মাই গড শামিম, 3-তে পড়ে এত এত সুন্দর করে লিখছে বাংলায়, মানে ওই বাংলায় না, মানে তুমি আমরা যেরকম করে লিখি। ও মাই গড, এই হচ্ছে মিরর ওয়ার্ক করা। থ্যাংক ইউ সো মাচ বাচ্চা। এই যে মিরর ওয়ার্ক করা অ্যান্ড খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, ওকে শাড়িটাতে। তোমার নিজের বাচ্চা ঘুমাইছে বাবু? এই যে এটা এটা দেখো, আঁচলটা খুব সুন্দর করে ফিল করা, এন্ড এটা কিন্তু জাম কালার, ওকে ওকে। গিজার অন করতে হবে, গিজার অন করতে হবে। আচ্ছা এখন আমরা গল্প করি, হ্যাঁ। শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 2650 টাকা ওনলি, ওকে। সোশ্যাল মিডিয়াতে কাউকে কোনোদিন দেখি না, তোমাকে না দেখলে সত্যি কান্না পায়। আহারে আফনান, তাতে চলে আয় বাচ্চা, ওকে। আচ্ছা আপনি ওই দিন 2টা সারপ্রাইজের কথার মধ্যে একটা বলছিলাম কি, তো তুমি জানি না কি ছিল সেকেন্ড সারপ্রাইজটা, কোনটা রে? ইভু, আমি কাউকে ব্লক করি না, আমার মডারেটর আছে। ওকে আপু, তুমি পাঠাই দিও লিঙ্ক, হ্যাঁ। আই এম COVID-19 পজিটিভ, প্লিজ প্রে ফর মি। শার্লিন আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু, 1.9K আপুরা দেখছে। ডেফিনেটলি আমরা সবাই যদি দোয়া করি তোমাদের জন্য, এবং অফকোর্স করবো তোমার জন্য, তুমি সুস্থ হয়ে যাবা ইনশাল্লাহ। জাস্ট স্ট্রং থাকতে হবে। আমি না একটু আগের গল্প, জাস্ট একটা এক্সাম্পল দিই।
আমার বাচ্চারা অ্যান্ড ওরা গেছিলো আরেক জায়গায়, একটা দুইটা পার্টি আমাদের একসঙ্গে পড়ে গেছে। সো আমি গেছিলাম আরেক জায়গায়। সো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তোমার ভাইয়া একটু নিচে নামছে, আমি জাস্ট বাসায় এসে বসছি। আমার যেমন এখন আবারও ঠান্ডা লাগছে, আমার পিঠে এসে বাড়ি খাচ্ছে। তো ও একটু নিচে গেছিলো কিছুক্ষণের জন্য, ওর এক ফ্রেন্ড আসছিল। অ্যান্ড দেন হঠাৎ করে আমার খুব শ্বাসকষ্ট উঠে গেছে, খুব। আমি এত ভয় পাইছি, সাথে সাথে ফোন করলাম যে এরকম শ্বাসকষ্ট হচ্ছে, কী খাবো। ও মেডিকেশনটা বলে দিল আমাকে। অ্যান্ড দেন মেডিসিনটা নিলাম, নেওয়ার পাশাপাশি একটা রিল্যাক্সেন নিলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন অনেকটা বেটার ফিল করতেছি। আর আমার মেইন যে শ্বাসকষ্ট হয় এটা হইতেছে আমার প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। সো গ্যাস্ট্রিক থেকে আমার অনেক বেশি শ্বাসকষ্ট হয়। আচ্ছা ফারিয়া, তোমার বর তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু তাকে জিজ্ঞেস করো কতটা ভালোবাসে। এটা তো অনেক কঠিন একটা কোয়েশ্চেন করে ফেললা। তোমাকে ও আচ্ছা, তামিন আপু, ফারিয়া বর তোমাকে অনেক ভালোবাসে কিন্তু তাকে জিজ্ঞেস করো কতটা ভালো। তুমি আমার পার্সোনাল প্রোফাইলে আছো রাইট আপু? আমার পার্সোনাল প্রোফাইলে একটা ওর আর আমার চ্যাটিং দিছিলাম না, যে কি পরিমাণে জ্বালায় আমাকে অফিসে বসে বসে। ওইটাতে তোমার বুঝে যাওয়ার কথা যে ও কি করে, মানে ও যে কি করে মাঝে মধ্যে আমি বিরক্ত হয়ে যাই। একটা লিমিটেশন তো থাকে, মাঝে মধ্যে ব্লক করে দিই, শাস্তি। কি করো দেখি। আমি তোমাকে আমার মাথার চুলের মতো ভালোবাসি। আমার মাথার একটা চুল পরে হারিয়ে ফেললে যেমন কান্না আর খারাপ লাগে, তেমনি তোমাকে না দেখলে শারমিন, ও মাই গড, এত বড় বড় কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি কি আমি পাবার যোগ্য? আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এত মানুষ আমাকে এই যে ভালোবাসে। আই এম ব্লেসড অ্যাকচুয়ালি, সিরিয়াসলি আই এম ব্লেসড। আমি সবসময় আপনার লাইভ দেখি, আপনাকে থ্যাংক ইউ নাজমুন আপু, থ্যাংক ইউ সো মাচ। লাইক আমি কালকেই তো গেলাম না ক্যাফে ইডেনে বাবু, ক্যাফে ইডেনে কালকে গেলাম আমি। আমাকে তোমরা ফ্রন্ট মানে লাইভে যেরকম দেখো আমি ফ্রন্ট টু ফ্রন্ট এরকমই, ঠিক আছে? অ্যান্ড কালকে অনেকেই আসছে আমার সাথে কথা বলার জন্য, এবং ছবি তুলতে একটা পর্যায়ে একটা আপু ছবি তুলতেছিল আমার সাথে, আরেকজনকে দিয়ে সেলফি মুডে তুলতেছিল, ঠিক আছে? হঠাৎ করে আমাকে এরকম করে ধরে ফেলছে, লাইক মানে আমার মুখ এরকম হয়েছে, আমি এরকম করতেছিলাম যে সিরিয়াসলি আমার ছবি এরকম। ট্রাস্ট মি, আমি একদমই মাইন্ড করিনি। আমার জায়গায় অন্য কেউ হইলে মনে হয় কি যে করতো, বাট আমি একটু মাইন্ড করিনি। যদিও আমাকে দু একজন বলছে পরে যে না ফারিয়া এরকম করাটা ঠিক না, লাইক মানে এরকম এসে জড়াজড়ি করবে, আর মানে এইরকম একটা সময় ডেফিনেটলি তোমার ওটা করা উচিত। তাতে আমার কাছে মনে হয় কি জানো, যেটা আমার কপালে আছে সেটা যে কোনোভাবে আমার হয়ে যেতে পারে, আল্লাহ যদি আমার কপালে রাখে তো, রাইট? সো ইয়া, ওখানে আমি একটা টেবিলে একটা ফ্যামিলি বসা ছিল, তো তারা বলা বলি করতেছে, সবাই আমাকে চিনে আলহামদুলিল্লাহ বাবু, এসি ছাড়ো সাফোকেশন হয় আমার। এবং সবাই বলা বলি করতেছিল যে মানে দাঁড়া একটা মিনিট, গানটা একটু শেষ করে। যে এই মেয়েটাকে যেরকম দেখি লাইভে, এই মেয়েটা সামনাসামনি এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছিল। যখন আমরা হেঁটে যাই একটা জায়গা দিয়ে এবং আমাদের দিকে যখন তাকানো হয় এবং আমাদেরকে যখন একটা কমেন্ট ছুড়ে দেওয়া হয়, মানে শুনি, ধারণ করি, ভাল লাগে, ট্রাস্ট মি। এবং আমাকে ওইখানে অলমোস্ট সবাই চিনে, এবং ঘুরে ঘুরে যখন তাকায় দেখে বা অনেকে আসে, কাছে আসে, ছবি তুলতে চায়, ভালো লাগে, দ্যাটস ওকে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। মানে বলে যে একটা ভাইয়া বলতেছিল যে এই আপুটাকেই তো দেখো না, এই আপুটাকেই তো সবসময় লাইভে দেখো, মানে ক্যাফে টেনে। সো ইয়া, আলহামদুলিল্লাহ, ভাল লাগে এগুলা। আচ্ছা, তোমাকে আমার মামার পরে জায়গা দিছি, আফনান। আচ্ছা, পট্টমিতালির কথা বলতেছিলাম না, বলি এটা একটু ফানি। আচ্ছা, আমার শাড়ি ফ্রম উইশক্রাফট, আবার একটু বলে দিই।
তোমরা দেখতে চাইছিলে না চিঠি? চিঠি এটা একটা চিঠি, ঠিক আছে? এটা প্রেমপত্র। আচ্ছা তুমি পট্টমিতালি গল্প দুইবার বলছো, আচ্ছা তুমি এর আগে দুইবার বলছো, আজকে শুনি। থ্যাংক ইউ মিস রিচি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমার আন্তরিক ব্যবহার। তোমরা বলছিলা না যে চিঠি চিঠি দিচ্ছে আমাকে, এখানে চিঠি দিচ্ছে তোমাদের ভাইয়া, কত বড়। পট্টমিতালি কথা বলি, হ্যাঁ শাড়িটা হচ্ছে 2650 টাকা ওনলি, যেটা আমি ক্যাপশন অ্যাড করে দিই। আচ্ছা, that's so true. When I was in Malaysia, I never so active in Facebook. It was easy for us to read blog. Samira, আচ্ছা কোন ব্র্যান্ডের রিস্ট ওয়াচটা? হচ্ছে গেসের আপু। আমাকে আটকাই দিবা, আমি কি বলবো না পট্টমিতালি গল্পটা, যেটা শুনলে তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তোমাকে আকাশের মতো ভালোবাসি। সো সুইট। হাই রিজওয়ানা। আচ্ছা আঙ্কেল আন্টি আপনার হ্যাপি কাপল? আলহামদুলিল্লাহ নানিয়া। আচ্ছা কি হলো, রেগে গেলা? তোমার ভাইয়ের উপরে রেগে গেছে। ওভার রিয়াক্ট না, আরো 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 বেশি রিয়াক্ট করা উচিত ছিল। ওকে, সো বলি পট্টমিতালি কথাটা বলি। ওই সময়টাতে তো স্কুলে পড়ি। সো আমরা 4 বান্ধবী ছিলাম, বেনু, লতা, জবা অ্যান্ড আমি। আমরা 4 বান্ধবী, 4 বেস্ট ফ্রেন্ড ছিলাম একসঙ্গে। একটা টেবিল, মানে আমরা অলওয়েজ মানে একটা টেবিলে বসতাম 4 জন, মানে কেউ কারো ছাড়া আমরা ই করবো। ভাইয়া কি লিখছে ওটা বলা যাবে না, পালাই দিছি চুপটা টুপটা করে। অ্যান্ড দেন ওই যে পেপার রাখতো তখন বাসায়, ওকে, দাদু পেপার রাখতো। আমাদের বাসায় আসতো পেপার 4 থেকে 5টা টাইপের, ওকে। ইংলিশ পেপার আসতো 2টা, বাংলায় আসতো, এরকম। সো যাই হোক, একদিন হঠাৎ করে পেপার পড়তে 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 হঠাৎ করে চোখ পড়ে গেল পট্টমিতালি। পট্টমিতালি মানেটা কি? আমি ছিলাম চরম দুষ্টু, এবং আমার সাথে আমার 3 বান্ধবী চরম বান্দর ছিল, সাথে আমিও বান্দর ছিলাম। অ্যান্ড দেন তুমি বললা আমি লিঙ্ক দিয়ে দিব। আপু দিয়ে দাও, সমস্যা নেই, ওকে। আমি দেখবো, যদি আমার কাছে ভালো মনে হয় ডেফিনেটলি আই শুড গো, ওকে। স্বামীর সাথে বেয়াদবি করবেন না, ও মাই গড। এটাকে বেয়াদবি বলেন আপু, এটাকে ভালোবাসা বলে আপু, প্লিজ, ওকে। সো যাই হোক, অ্যান্ড দেন যেটা হলো যে আমরা 4 বান্ধবী মিলে, এবং সাথে আমাদের আরেকটা ছিল, ফ্রেন্ড ছিল, মেবি ওর নাম কি ছিল, শামীম, একটু শর্ট করে নামটা এই মোমেন্টে মনে পড়তেছে না। তো চিঠি লিখতাম পট্টমিতালিতে, আমরা 4 ফ্রেন্ড আর একজন 5 জন মিলে একটা ছেলের সাথে পট্টমিতালি খেলতাম, ওকে। অ্যান্ড চিঠিগুলো আসতে হইতেছে আমার বাসায়, তো জীবনও চিঠি আসতো না, চিঠি আসতে হইতেছে ইয়ের বাসায়, ওর নামটা কি, নাম মনে পড়তেছে না। ওর বাসায় চিঠি আসতো, ও ডাকতো তাড়াতাড়ি আয় চিঠি আসছে, চলে যেতাম, পড়তে তো যেতামই, কোচিং করতাম যেহেতু, মিতালি স্কুল। অ্যান্ড দেন চিঠি পড়তাম, পড়ে 5 বান্ধবী একসাথে হয়ে তারপরে আবার চিঠি লিখতাম। চিঠি লিখে পোস্ট কে করবে, পোস্ট করতে হচ্ছে ওর ভাই, মানে যে যার বাসায় যেতাম তার ভাই পোস্ট করলো। সো যাই হোক, অনেক কিছু। অ্যান্ড দেন মিট করার পালা আসছে, দেখা করব আমরা। আপু জীবনে যদি কাউকে দেখে ইন্সপায়ার হই, হাজার ব্যস্ততার মাঝে নিজেকে, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার সবগুলা ওয়াচ খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। মিতালি বিদ্যাপীঠ আমার স্কুলের নাম, ঠিক আছে। অ্যান্ড আচ্ছা, শাড়ি ফ্রম উইশক্রাফট আপু, প্রাইসটা হচ্ছে অনলি 2650 টাকা। অ্যান্ড এটা হচ্ছে তোমার ম্যাটেরিয়ালটা আমি বলে দিই, অ্যান্ড দেন আমি আবার আমাদের মজার গল্পে, মানে এটা অনেক মজার একটা গল্প। আমি মাঝে মধ্যেই উইশক্রাফট থেকে শাড়ি কিনি। এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে তোমার ইন্ডিয়ান রঙ্গোলি সিল্কের, এমব্রয়ডারি করা অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা। ইটস রিয়েলি আ প্রিটি শাড়ি, অ্যান্ড প্রাইস হচ্ছে 2650 টাকা মাত্র। সাথে ব্লাউজ পিস আছে খুব সুন্দর। ইউ হ্যাভ সো মাচ এলিগেন্ট অ্যান্ড পার্সোনালিটি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা,
তারপরে বলছি, ওরে বাবা এই মহিলা তো বহুত প্যাচাল পারতেছে। ওকে, তারপরে বলতেছি তোমাদেরকে হাসতে হাসতে 14 হয়ে যাবে। অ্যান্ড দেন একদিন চিঠি আসলো যে দেখা করতে চায় আমাদের সাথে, ইউনো। তখন ক্লাস 8-এ পড়ি, না 9-এ মনে হয়, এরকম 9-এ পড়ি। অ্যান্ড ওকে, খুব প্ল্যান করে টোরে খুব মাঞ্জা মাইরে টেরে গেলাম আমরা 5 ফ্রেন্ড মিলে গেলাম দেখা করতে। রেস্টুরেন্টে ছিল হচ্ছে তোমার সিমলা রেস্টুরেন্ট। বাবু ইতে মুখটা খুলো না, ভুলেইছি আমি। রাজধানী মার্কেটে সিমলা রেস্টুরেন্ট ছিল, মানে আমাদের বাসার পাশে। ওকে, রেস্টুরেন্টে যাওয়ার পরে তো ভদ্রলোক আসছে ফুল নিয়ে, একটা লোক। তাকে দেখে সবার আগে কাইত আমি হয়ে গেছি। কাইত মানে তো বুঝো, মানে পুরান ঢাকার যে কাইত বলে। আল্লাহ, এই কার সাথে এতদিন আমরা 5 বান্ধবী মিলে পত্র মিতালি চিঠি দিছি। ও মাই গড, সিরিয়াস। ওকে ফাইন, খাবার অর্ডার করছে, বিশ্বাস করো আমার হাজব্যান্ডের আমি বুঝলাম ঘটনাটা। অ্যান্ড দেন খাবার টাবার দিল। তখন আমি 8-এ পড়ি, আমার এক্স্যাক্টলি মনে আছে আমি 8-এ পড়ি। আমার খালামণির বাসায় যাওয়ার কিছুদিন আগের ঘটনা আমি বলতেছি। তো যাই হোক, অ্যান্ড দেন যেটা হলো যে খাবার দিল সামনে, স্যুপ টুপ অনেক কিছু অর্ডার করলাম আমরা 5 বান্ধবীর সাথে একটা ছেলের দেখি তো শেষ, খুব মানে মানে অত সুন্দর না আর কি। এখন যখনই খাবারটা আমরা হাতে নিচ্ছি এরকম করে, মানে খাবো সবাই এরকম করে নিচ্ছি, অ্যান্ড ছেলেটা যখন কথা বলতেছে, ওর প্রত্যেকটা কথায় ওর মুখে থুতু বেড়াইতেছে। মনে আছে বাবু, তোমার শেয়ার করছিলাম যে মানে মানুষ কথা বলবে, তার থুতুগুলা এসে খাবারের মধ্যে এসে পড়তেছে, মানে সিরিয়াসলি। এবং আমরা 5 বান্ধবী দেখতেছি যে প্রত্যেকের খাবারের মধ্যে ছিটে ছিটে পড়তেছে এসে রাইট। ও মাই গড, মানে আমরা একজন একজনের তাকাতাকি করতেছি যে মানে এতই মানে ইয়াক লাগতেছে যে একটা মানুষ কিভাবে পারে এরকম করে কথা বলতেছে আর থুতু বের হয়ে পড়তেছে, এবং সব খাবারগুলোর মধ্যে থুতু পড়তেছে। কাইত আইজি, কাইত মানে হইতেছে কি জানো, মানে কাইত হয়ে গেছে এটি, কাইত মানে এটা। ওকে, অ্যান্ড ইটস রিয়েলি ডিসগাস্টিং ছিল আমাদের লাইফে। ওকে, সো একটা মানুষ কিভাবে কথা বলে এবং তার থুতু সামনের পার্সনগুলোর উপরে পড়ে বা ফুডগুলো পড়ে, ইটস রিয়েলি সো উইয়ার্ড, বিচ্ছি একদম। সেই যে ওইখান থেকে ভাগলাম আমরা, আমাদের মানে 5 বান্ধবী। এরপরে সব বন্ধ, কত যে চিঠি দিছে, সব চিঠি ওই যে আগে তো ধরো আমাদের মানে যেমন আমাদের বাসার সামনে, আমার বাসা না, সব বাসার সামনেতে তোমার এরকম করে চিঠি রাখার একটা থাকতো, বক্স থাকতো, সেই বক্সে শেষে থাকতো। এরপরে যে কত চিঠি আসছে আর না বাবা শেষ। ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা তাই, ও ধরে এখন ঠিক আছে, এখন ঠিক আছে, খুলে ফেলবো, বিরক্ত লাগতেছে আমার। ওকে, আটকায় গেছে লাইফটা। ও মাই গড, নিচে এত কমেন্ট চলে আসছে আমি দেখি নাই। থুতু, হ্যাঁ রে ভাই আর বইলো না, মানে লাইফে এত ছিলাম যে পত্র মিতালিও এক মাস আর 2 মাস এরকম ছিল। দেখা করতে গেছি যে অবস্থাটা হয়েছে, আল্লাহ মাফ ও চাই, দুয়াও চাই। সো ইয়া, এটা ছিল আমার লাইফের একটা স্মরণীয় ঘটনার একটা ঘটনা, যেটা খুব বিরক্তিকর ছিল। অ্যান্ড দেন এসা দৌড় দিচ্ছি আমরা যে বাবারে মাফও চাই, দুয়াও চাই, এরকম একটা ব্যাপার ছিল। ঠিক আছে, আফসানা মুন নট ক্লিয়ার, বাট আমি এখন কমেন্ট পাচ্ছি না, সোয়াইপ করে করে কমেন্ট আনতে হচ্ছে। আমি নাটকাই গেছে না, তোমরা কমেন্ট করতে চাচ্ছ না আমাকে। দেখো আজকে আমার চুলগুলো কি সুন্দর হয়ে আছে বাবু, দেখবো একটু কমেন্ট আসতেছে কিনা। আমার কি কমেন্ট আসতেছে না, হোয়াট কমেন্ট নেই। দাঁড়াও দেখি, লাইভ কি আদৌ চলতেছে? কমেন্ট পাচ্ছি না তো আমি। ইয়া আল্লাহ,
এ তো পুরাই খোলা। আমি পাচ্ছি না কোনো কমেন্ট। নো, কি হচ্ছে? ওয়ালাইকুম আসসালাম নার্গিস আপু। আচ্ছা, ইউ আর গ্লোরিয়াস। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। যেহেতু নেটওয়ার্ক অলরেডি ঝামেলা করে ফেলছে, সো সাইমা আপু বলছো ইউজ করলে কি আসলে আইল্যাশ বড় হয়? আমি জানি না রে আপু, আমি কখনো ইউজ করিনি। সো এই ব্যাপারে আমি আসলে কিছু এনশিওর করতে পারছি না। হ্যাঁ, ওকে ফাইন। সো আমি একটু দাঁড়ায় আমি শাড়িটা সম্বন্ধে একটু বলবো তোমাদেরকে। এটা আমার খুব ফেভারিট একটা পেজ, উইশক্রাফটের পেজ থেকে পারচেস করা। ইয়া, এবং আমি আরও 2টা শাড়ি পারচেস করব, বিকজ আমি আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি চাচ্ছি গাউন, খুব সিম্পল গাউন অ্যান্ড শাড়ি পরার জন্য। সো ইয়া, লেটস সি। সেই হচ্ছে আমার ফুল শাড়িটা। ওকে, আচ্ছা এবার একটু দেখে নিই আমরা। খুব সুন্দর। ওকে, জাস্ট লুক, খুব সুন্দর করে পুরোটা এমব্রয়ডারি করা। ওকে, অ্যান্ড কুচির এই পোর্শনটা খুবই সফট অ্যান্ড খুব সুন্দর, অনেকগুলো কুচি পড়ছে, মিরর ওয়ার্ক করা। ওকে, এটা ওয়ান কাইন্ড অফ, আমি বলবো যে একটু ল্যাভেন্ডার মভিশ একটা কালার, মানে খুব প্রিটি একটা কালার। ঠিক আছে, এই যে দেখো এটা ঝাপসা। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। এই যে দেখো এটা মিরর ওয়ার্ক করা। যাবো না, যেতে হবে না, ঝাপসা তো থেকে কি করব। খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে শাড়িটাতে, এবং পুরো শাড়িটা অনেক বেশি প্রিটি। জাস্ট লিভ, ইউ আর অ্যাকচুয়াল জিভা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। যাইও না, কি করব থেকে, নাই তো তোমার, এই তো ঝামেলা। ওকে, অ্যান্ড আমার ব্লাউজ যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শাড়ির সঙ্গে তোমরা পাচ্ছ, বাট এটার মধ্যে অন্যরকম ডিজাইন করা ছিল। আমার পাকনা টেলার মাস্টার পাকনামি করে আমার ব্লাউজটা নষ্ট করে ফেলছে। আই এম সো সরি আন্টি। আমি প্রিয়াশা বলছি, এজ 10 ইয়ার্স। তোমাকে অনেক ভালো। ও প্রিয়াশা, আল্লাহ, এই ছোট ছোট বাচ্চাগুলা। থ্যাংক ইউ সো মাচ বাচ্চা, থ্যাংক ইউ। তুমি বলছিলে মেবি তোমার চাও আছে আছে দেখিয়েছি। তুমি তোমার হেয়ার কালার কোনটা করছো আর কোথা থেকে করেছো? আপু আমি যেখান থেকে হেয়ার কালারটা করেছি সেখানে আমি যাচ্ছি, লাইভে আসবো, তখন দেখে নিও আপু। আমার হেয়ার কালারের নামটা হচ্ছে ফারিয়াস হেয়ার কালার। এখন তোমরা বলবা যে এটা আবার কেমন নাম হইলো। দ্য থিং ইজ, আমি যখন ওই ইসের যে স্যালুন থেকে করছি, ওকে আমি আস্ক করছিলাম যে এই হেয়ার কালারটার নাম কি, মানে আমাকে তো বলতে হবে, মানুষ তো আমাকে আস্ক করবে। তখন ও আমাকে বলছিল যে ফারিয়া আপু এটা আপনার ফারিয়াস স্পেশাল হেয়ার কালার। সো এখানে আমার কোনো ই নেই। ওকে, সো ক্লিয়ার। আফনান, তুমি একাই বলতেছো ক্লিয়ার, কেউ বলতেছে না। আচ্ছা, এটা ম্যাটেরিয়ালটা আমি একটু বলে দিই। ইন্ডিয়ান রঙ্গোলি সিল্কের উপরে পুরোটা এমব্রয়ডারি করা, সিলভার কালার জারি দিয়ে অ্যান্ড গ্লিটারি সিকোয়েন্স ওয়ার্ক করা, খুব প্রিটি ওয়েতে করা। অ্যান্ড ইটস লাইক ইটস নট ল্যাভেন্ডার কালার, ইটস লাইক মভিশ একটা ল্যাভেন্ডার একটা কালার। হ্যাঁ, খুব প্রিটি একটা কালার। অ্যান্ড চায়না সফট শাটন সিল্কের পাড় দেওয়া। ইয়া, আমি পাড় তর উঠায় দেখাতে পারবো না। এই যে দেখো, এটা হচ্ছে তোমার ভেতরের সাইডটা, অ্যান্ড মেইন পোর্শনটা হচ্ছে এখানে, যাতে পাইপিংটা দেখা যায়। খুব সুন্দর অ্যান্ড খুব ক্লাসি একটা শাড়ি। ঠিক আছে, এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে। ইটস লাইক অনলি 2650 টাকা। ওকে, আমি তো লিঙ্কটিং সব দিয়ে দিচ্ছি, সব 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 সব। আই যেতে হবে না, আমি বলছিলাম না যে আমার শ্বাসকষ্ট হচ্ছিল, কারণ আরে ক্লিয়ার। আচ্ছা 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 আচ্ছা, ক্লিয়ার। আমি কারো কল রিসিভ করছি না, মোবাইল ব্রাউজ করছি না, স্টিল আপনার লাইভ দেখতে অনেক বেশি ভালো লাগে। শার্লিন, থ্যাংক ইউ সো মাচ আপু, ইটস মিন আ লট ডিয়ার। ক্লিয়ার। আচ্ছা, রুনা ভাবি, ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাবি। কেমন আছে বাচ্চারা, কেমন আছে ভাই, কেমন আছে? দেশে আসছিল না ভাইয়ারা? না, গত বছর। ও লাস্ট ইয়ার, এবছর আসেন নাই তো না? এবছর কি করোনার জন্য?
আমি জানি একটাই ছেলে, আই নো। এই মেয়ে পড়ো, একদিন তোমার লাইভে একটা মেয়ে আমাকে বলছে, কি বলছে, আমি তোমাকে এত সাপোর্ট করি কেন? আচ্ছা, আমি তোমার পা নাকি? ছি। আচ্ছা, বাট এখন মনে হয় সত্যি তোমার পা হয়ে যাই, সারাক্ষণ তোমার সাথে থাকতে পারবো। কান্তা, ডেফিনেটলি না। তুমি আমার এখানে আসো তোমরা, সো পা কেন হবা? হয় মাথার উপরে থাকো, ওকে, আর এখানে থাকো, নট পা, ওকে? মারবো? আমার 5 বছরের ছেলে আয়ান বলছে আম্মু ডল কিভাবে কথা বলে। ও গড, সো সুইট বাচ্চা। আয়ান, লটস অফ লাভ অ্যান্ড লটস অফ দুয়া বাচ্চা, লটস অফ লাভ, ট্রাস্ট মি। এতটুকু বাচ্চারা, তোমাকে ফ্লাওয়ারের মতো লাভ করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার কাদাই দিবা না কিন্তু, এখন কায়দা দিব কিন্তু। আমার কথাটা ট্রাস্ট করলেন আপনার? কোনটা? তুমি গেলে একা হয়ে যাব কেন? মা কোথায়? আচ্ছা, জারিন বলছো আপনি অনেকটা আমার আন্টির মতো দেখতে, তাই? ওকে। পা বলতে আচ্ছা, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে চাই। কানটা অনেক চালাক, রাইট? ওকে। আজ আমার বার্থডে বইনা, হ্যাপি বার্থডে ইতি আপু। ভাইয়া আপনাকে একসঙ্গে দেখা যাবে? ডেফিনেটলি ডিয়ার, বাট নট নাও। ইয়া ইনশাল্লাহ ফ্রাইডেতে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা ওয়েট করি, একটু ধৈর্য ধরি, অ্যান্ড দেন ফ্রাইডে। ইনবক্স করেছি, আমাকে ইনবক্স করো না। তুমি গেলে একা হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ট্রিশাস বিউটি হাব থেকে নেল করতে পারো। শাড়িটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস, লাইক অনেক সফিস্টিকেটেড, অনেক গর্জিয়াস অ্যান্ড অনেক বেশি ক্লাসি। অ্যান্ড স্পেশালি আমি বলবো যে কালার কম্বিনেশন, দিস ইজ রিয়েলি মানে ইটস আ লাভ। আমার কাছে মনে আছে উইশক্রাফটের শাড়ি আমি পরছি আমার বার্থডের দিন। আমার বার্থডের দিন আমি কক্সবাজার ছিলাম, অ্যান্ড ওই দিন আমি উইশক্রাফটের শাড়িটা পরছিলাম। আমি এই শাড়িটা আজকে আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে বাবু এই শাড়িটা আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে একটা সময় একটা পার্টির জন্য রেখে দিয়েছি, একটা পার্টি আমি এই শাড়িটা পরবো, বিকজ এত সুন্দর। কিন্তু সামহাও যেটা হয়েছে যে আজকে আমার একটা প্রোগ্রাম পড়ে গেছে, আমাকে পড়তেই হয়েছে, কিচ্ছু করার নেই। আপু পুরো শাড়িটা একবার দেখাও। আচ্ছা দেখিয়ে দিচ্ছি আপু, দাঁড়াও। পিঙ্ক কালারের গোলাপের মতো লাগছে। আচ্ছা, সাজেস্ট মি গুড হেয়ার স্ট্রেটনার। আপু আমি তো দেখিয়ে দিয়েছি, বাট রাইট না আমার সামনে নাই। V&G তো নাম। আপু আমার মেসেজ পড়ো নাই যে পড়ে ফেললাম। আচ্ছা, ডেইলি আমার ফুড নিয়ে বলছো, রাইট? ওকে, মেবি আমি অনেকক্ষণ হয়ে গেছে আসছি না। সঞ্জিতা বলছো তোমার মতো ভালো মানুষ, থ্যাংক ইউ। হাই হায়াত। মান্নাত, মামা তো অফিসে। আহারে, মাকে জ্বালাও। আমার মেয়ে তোমার লাইভ দেখতেছে আর বলতেছে তুমি খুব সুন্দর। ফাইজা লটস অফ লাভ ডিয়ার। আচ্ছা, তোমার হেয়ার কি করছো? প্রেম কি পার্ম স্ট্রেট? না না, ইটস নট পার্মানেন্ট স্ট্রেট আপু, আমি স্ট্রেটনার ইউজ করি। খামোশি মন, ওকে। আমি মনে হয় 4টা কমেন্ট করেছি, বাট আই এম সো সরি নীলা আপু, পড়ে ফেললাম। আপনার আমাকে এত কমেন্ট করে যে আমি অন্য মানুষের কমেন্ট আমার স্কিপ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আমার ছেলের ওর নাম শুনে চিল্লাই উঠছে, সো সুইট। মাঝে মধ্যে আমার এমন হয়, লাইক আমার অনেক পেজ ওনার আছেন যারা পুরো ফোনটা ধরে এমন চিৎকারটা দেয় যে আমার ইটস লাইক মনে হয় যে আমি কানে শোনা বন্ধ হয়ে যায়, মানে কান ভ করতে থাকে এরকম। হ্যাঁ, এটা হয় মাঝে মধ্যে আমার সাথে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোমাকে স্কুলে অনেকবার দেখেছি। কোন স্কুলে আমাকে দেখছো? আমাকে স্কুলে দেখছো? আচ্ছা, ওকে। চুলের এই কালারটা ছিল আপু। আচ্ছা, ওকে। স্কিন কেয়ার রুটিন দিয়েন। আচ্ছা, আমার স্কিন কেয়ার স্পেশালি আমি যেটা দিয়ে করি সেটা হচ্ছে সিজাংয়ের প্রোডাক্ট দিয়ে। আমার কিন্তু একটা লাইভ গিয়েছে অলরেডি, সো তোমরা চাইলেই কিন্তু কী করতে পারো, আমার সেই লাইভটা দেখে নিতে পারো, ঠিক আছে? আজকে নায়া, আমি কমেন্ট পড়ে ফেলেছি।
আপনি আমার কমেন্ট পড়েন যেটা আপনার ভালো লাগে, আপনি কমেন্ট পড়েন যেটা আপনার ভালো না, ইটস টোটালি রং। এটা আমার উপর একটা মানে ভুল একটা কথা ধরানো হয়েছে। আমি ট্রাই করি সবার কমেন্ট পড়তে। হ্যাঁ, দ্যাটস ট্রু যে এটার মধ্যে কয়েকটা মেয়ে আছে যারা কিনা আমার সাথে থাকে না, যে কিছু কিছু পার্সন থাকে যারা আমাকে অলওয়েজ সাপোর্ট করে, অলওয়েজ আমার পাশে থাকে, অলওয়েজ সব কিছু। সো ইয়া, ডেফিনেটলি তাদেরকে আমি যে ফার্স্ট প্রায়োরিটি, নট লাইক দ্যাট, বাট ওদের সাথে কথা বলতে আমার ভালো লাগে, স্পেশালি তোমাদের সাথে অনেক বেশি ভালো লাগে। কিন্তু এর মধ্যে যে কয়েকটা আছে যে ইউনো লাইক এত কমেন্ট করতেছে যে ওদের কমেন্টের ভিড়ে বেশিরভাগ ইম্পর্টেন্ট কমেন্টগুলো চলে যায়। ঠিক আছে, তুমি না একদিন টিপিক্যাল বাঙালি মেকআপ লুক করো, একদমই ট্যাগার ইন্সপায়ার লুক বলে। ওকে ওকে, নো প্রবলেম, করে ফেলবো। তুমি এত সুন্দর যে ভাইয়া, আচ্ছা আর করব না, আপনার কম কমেন্ট করো। আমি বলছি না যে অন্য আপুরা খেপে যায়, দেখো তুমি একটারই কপি পেস্ট করতে থাকো। থ্যাংক ইউ শিখা আপু। শাড়ি ফ্রম উইশক্রাফট, প্রাইস হচ্ছে অনলি 2650 টাকা, অ্যান্ড ফুল শাড়িটা আমি উঠে দেখাই দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি কারণ আমি পড়বো না, নাম পড়তে গেলে ঝামেলা হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ নাজমুন নাহার। থ্যাংক ইউ, নাম পড়বো না। কি বলবো বলো না, নাহিদা বলছো, আচ্ছা আবিদ বলছো। আপি আমি কি করে তোমার মতো হেয়ার ভলিউম করতে পারি? এটা তো আপু ভলিউম করা মানে কি, আমার যে হেয়ার তোমরা দেখতে পাচ্ছ এটা এটা তো আমার রিয়েল হেয়ার, সো আমি তো ভলিউম টলিউম করি না আপু। এগেইন ক্রিমটা কি, এন্টি এজেন্টের ক্রিমটা চলে গেলাম, সরি। আমি তোমাদেরকে রিকমেন্ড করব না লিপি শেডটা, ওকে, বিকজ এটা দেখতে যতটা সুন্দর, বাট এটার মানে সবচেয়ে বাজে সাইড হচ্ছে এটা খুব ফল আউট করে, এবং ফল আউট করলে দেখতে পুরো ডাইনিদের মতো লাগে, যে আমাকে যেরকম ডাইনিদের মতো লাগতেছে, দ্যাটস ওয়াই। হোয়াইটেনিং ক্রিমে আমি বিলিভ করি না, আই এম সরি। একটা কমেন্ট করবো না, কোনোদিনও পড়ো না। এই যে পড়ে ফেললাম আরাবিয়া, তোমাকে ডিপ কালার লিপি বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আমাকে লাইট কালার বেশি ভালো লাগে, আই ডোন্ট নো, বাট আমাদের যেটা হয় যে কাজের জন্য ইটস লাইক ক্র্যাকিং, জাস্ট লুক, দেখতে পাচ্ছ ক্র্যাক করছে, দ্যাটস দ্য রিজন আমি তোমাদেরকে রিকমেন্ড করছি না। শাড়ি ফ্রম উইশক্রাফট আপু, আমার শাড়িটা নিতে চাও? আমি দাঁড়ায় দেখা দিচ্ছি, দাঁড়াও। থ্যাংক ইউ মঞ্জুর ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একদিন মিট করবো, ওকে ফাইন। পড়ো না কেন, চুপ করে ফেললাম। আমার আংটি ঘুরতেছে তো ঘুরতেছে তো ঘুরতেছে। আপু তুমি আমাদের কমেন্ট পড়তেছো না একদমই। পড়তেছি আপু, জানো পড়তে পড়তে গলাটা ব্যথা হয়ে যায়। তোমার অ্যানিভার্সারি কোনো, আমার অ্যানিভার্সারি কোনো প্ল্যান নাই ডিয়ার। সারার বার্থডে 17 তারিখে, পরশু দিন। ওর বার্থডে নিয়ে প্ল্যানিং আছে, বার্থডে করবো না, বাট ইয়া ডেফিনেটলি কালকে রাত থেকে কাট। অ্যান্ড 19 তারিখে সারার বার্থডে। তুমি তোমার মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলে আন্টি, বাট কোনোদিন তোমার সাথে কথা বলিনি। এরপরে কথা বললো, হ্যাঁ। ওয়াচ ফ্রম আউট অফ কান্ট্রি আপু, টাঙ্গাইল থেকে দেখছো, কমেন্ট পড়ছো না, কমেন্ট পড়েছো আজ আমার। অ্যানিভার্সারি কোনো প্ল্যান নাই ডিয়ার, কোনো প্ল্যান নাই। শাড়িটা কোথায় পাবা? শাড়িটা পাবা ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে, আমার চাটা খাওয়া শেষ, আমি এখন দাঁড়ায় দেখা দিচ্ছি শাড়িটা। শাড়ি ফ্রম উইশক্রাফট, এই পেজ থেকে আমি প্রচুর শাড়ি পারচেস করি, এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর শাড়ি পাওয়া যায়।
মারুফা আপু রাইট, মাফরুহা, ওকে আপু রাইট না তোমরা আমাকে সিগনেচার কালেকশনে দেখতে পারবা, সো ডেফিনেটলি আমাকে মিস না করে তোমরা চাইলে সিগনেচার কালেকশনে লাইভ দেখতে পারো, যেটা আমার কালকে রাতে যাবে রাত 9টার সময় বা 9:30টার সময়। ওকে, আমার নেক্সট লাইভটা না আমি ওয়েট লস নিয়ে করবো। ওকে আপু আমার জন্য দোয়া কইরো, কোভিড-19 পজিটিভ। শশী আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা। আদ্রিতা এতক্ষণ কই ছিল তুমি? শাড়িটার প্রাইস কত আপু? 2650 টাকা। বড় নাক ফুলে বেশি ভালো লাগে, আমি ওয়েস্টার্ন বেশি ক্যারি করি তো, দ্যাটস ওয়াই। তাসফিয়া বলছো তোমাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, তোমার ব্লাউজ মেকিং খুব সুন্দর হয়, থ্যাংক ইউ সো মাচ। শাড়িটার প্রাইস হচ্ছে 2650 টাকা। হ্যাঁ তোমরা আমার হার্টে থাকো। আপু এই শাড়িটার প্রাইস কত? 2650 টাকা। দাঁড়ান দেখা দেবো, ওয়েট। একদম চেয়ারটা সরাই ফেলি, যেহেতু আমি আর বসছি না। সিরিয়া এটা হচ্ছে তোমার এটাকে বলা হয় রঙ্গোলি সিল্ক ইন্ডিয়ান। ওকে, অ্যান্ড পুরো শাড়িটা না, কুচির পোর্শনটা বাদে এই শাড়িটাতে পুরোটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা। এমব্রয়ডারিটা হচ্ছে তোমার জাম কালার অ্যান্ড সিলভার কালার জারি দিয়ে ওয়ার্ক করা, অ্যান্ড সিকোয়েন্সগুলো ইটস লাইক পপিং। এখানে সিকোয়েন্স আছে, গ্লিটারি সিকোয়েন্স আছে। আমি এখন শাওয়ার নিব, অ্যান্ড মিরর ওয়ার্ক করা আছে এখানে সুন্দর করে, মিরর পুরো শাড়িটাতে মিরর ওয়ার্ক করা আছে, অ্যান্ড খুবই নাইস একটা শাড়ি। অ্যান্ড প্রাইস হচ্ছে 2650 টাকা মাত্র। মাত্র আমি তোমার কমেন্ট আর পড়বো না। ব্লাউজ পিসটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ সেটা না, এটাই মানে ঘটনাটা করছে আমার টেলার পাকনামি করে আসল জিনিস কেটে ফেলছে। মানে একটা লেস ছিল খুব সুন্দর এখানে। আয়ান 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 কার নাম? সাদিয়া। এই যে দেখো এরকম করে একটা খুব সুন্দর একটা পার্ট ছিল, যেটা আমার টেলার মাস্টার। আর ফ্রিলটা হচ্ছে এরকম খুব সুন্দর ফ্রিল, বাট আমার পাকনা টেলার ফ্রিলটাকে এই যে ইটস লাইক এরকম হওয়ার কথা ছিল ফ্রিলটা। ওকে, এইভাবে অনেক সুন্দর ব্লাউজ পিসটা। বেশি পাকনামকি করতে গিয়ে এটা এরকম না করে এটাকে এরকম ফ্রিল করে দিচ্ছে, বুঝছো? সো আমার কিচ্ছু বলার নেই। আপু টিকটক করেন না? হ্যাঁ টিকটক করি তো, টিকটক দিছি তো। কালকে শাড়ি পরা টিকটক আছে, অনেক সুন্দর সুন্দর টিকটক আছে। সো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক। হ্যাঁ আমি হাঁপাই গেছি, বিকজ আমি একদমই রেস্টলেস, খুবইতে আসি। আমার দুপুরে একটা লাইভ গেছে, অ্যান্ড দেন বাসায় আসছি, বাসায় এসে আবার গেছি বাইরে, আবার আসছি, আবার লাইভ করতেছি না, একদম ধরে পড়ে। আর রোহি আমার শাড়িটার একটা কালারই আছে, বাট তোমরা চাইলে উইশক্রাফটের পেজটা ভিজিট করে ফেলতে পারো, সেক্ষেত্রে হয়তো তোমরা অন্য কালারও দেখতে পারো। বাট আই জাস্ট লাভ দিস কালার বিকজ ইটস আ রিয়েলি প্রিটি শাড়ি অ্যান্ড ডেফিনেটলি খুব ক্লাসি একটা শাড়ি। হ্যাঁ কালারটা খুব 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 সুন্দর, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ফলো আউট করতেছে। এত ভালোবাসার ঠেলায় তুমি হ্যাপি হয়ে গেছো? রিয়েলি? ডেফিনেটলি না। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো থাকো। আপি তুমি কি ফারিয়া? ফারিয়া আপির বোন হও? কোন ফারিয়া ডিয়ার? আমি নিজে তো ফারিয়া, আবার ফারিয়া আসলে কোত্থেকে ফারিয়া আসছে? কোন ফারিয়ার কথা বলতেছো তোমরা? আপু সরি আমার ছেলে আমার ফোন নিয়ে। আয়ান তোমার ছেলে, নো প্রবলেম। আপনার বেবি নেই? আলহামদুলিল্লাহ, আই হ্যাভ 2 এঞ্জেলস, আলহামদুলিল্লাহ। ওকে,
সো অন্য কালার আছে কিনা আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি, বারবার একটা কথা বলতেছি, আমার লাইভের উপরে ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ লিঙ্কে ঢুকে যাও। লিঙ্কে ঢুকলে কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছ। অনেক অনেক ভালো থাকো, অনেক অনেক ভালোবাসা। কালকে রাতে আমার লাইভ যাবে 9:30টার সময়, কেউ মিস